সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্কুল অফ এক্সিলেন্সের আজকের লঞ্চিং লাইভে। আজকে যে আমাদের লঞ্চিং লাইভটি সেটি হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। 25 ব্যাচ এইচএসসি এবং আলিম যারা হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছ, তারা পরবর্তীতে আমরা হচ্ছে যে ভর্তি প্রতিযোগিতাটি রয়েছে সেই ভর্তি প্রতিযোগিতাতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য হচ্ছে আজকে লঞ্চিং লাইভ। আমরা ইতিমধ্যে হচ্ছে লাইভ হয়েছি। তোমরা আমাদেরকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা একটু আমাদেরকে জানাও। আমরা একটু সময় নিচ্ছি যে আমাদেরকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আহ আমরা হচ্ছে তোমাদের সাথে আজকে পূর্ণাঙ্গ যে তোমাদের ভর্তি প্রতিযোগিতা একটি অনেক বড় কর্মযজ্ঞ। তো যদি আমাদের প্রস্তুতি পর্বটি অনেক বেশি গুছানো হয়, তাহলে যে আমাদের মূল পর্বটি রয়েছে ভর্তি পরীক্ষা, সেটি অনেক বেশি সহজতর হয়ে যায়। এবং তোমরা জানো যারা পরীক্ষা দিবে, এই সময় আমরা সবচেয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়ি। কারণ আমরা সবসময় দেখি যে প্রত্যেকটি প্রতিষ্ঠান যারা হচ্ছে ভর্তি প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদেরকে তৈরি করে থাকে, প্রত্যেকটি প্রতিষ্ঠানই হচ্ছে মূলত যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে থাকে, তাদেরকে শিক্ষার্থী হিসেবে হচ্ছে দাবি করার একটি প্রতিযোগিতা আমাদের দেশে রয়েছে। তো সেই জায়গাটি আমাদের শিক্ষার্থীদেরকে মূলত হচ্ছে বিভ্রান্ত করে। এই সব বিভ্রান্তির ঊর্ধ্বে উঠে আমরা কিভাবে আমরা সঠিক সিদ্ধান্তটি নিব, এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে তুমি যেখানেই পড়ো না কেন, তোমার সঠিক সিদ্ধান্তটি দ্রুত নিয়ে তোমরা যত দ্রুত হচ্ছে যে কোনো একটি পরামর্শের মধ্যে তোমরা নিজেকে ভর্তি পরীক্ষা পর্যন্ত নিয়ে যাবে, ততই তোমাদের জন্য ভর্তি প্রক্রিয়াটি অনেক বেশি সহজ হবে। এবং শুরুর দিকে যেটি হয় আমাদের সকলের ক্ষেত্রেই, যারা হচ্ছে ভর্তি প্রতিযোগী যারা রয়েছে, শুরুর দিকে রয়েছে আমাদের অনেক প্রশ্ন থাকে। কোন বই পড়বো? সব বই হচ্ছে সেরা, বাজারে প্রত্যেকটা বই হচ্ছে সেরা। কোন প্রতিষ্ঠানে পড়বো? কারণ বাজারে সবগুলা প্রতিষ্ঠানই হচ্ছে সেরা, সবগুলা প্রতিষ্ঠান থেকেই ফার্স্ট হয়। তারপর হচ্ছে কোন ভাইয়ের কাছে পড়বো? সব ভাইয়ের কাছে পড়েই নাকি ফার্স্ট হয়। এখন একটা পরীক্ষার্থী তো হচ্ছে সবার কাছে পড়া সম্ভব না, সব বই পড়া সম্ভব না, সব প্রতিষ্ঠানে পড়া সম্ভব না, সব ভাইয়ের কাছে পড়া সম্ভব না, সবার পরামর্শ নিয়ে চলা সম্ভব না। আমাদের গন্তব্য একটাই, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা আসন নিশ্চিত করা। কিন্তু সেই আসনটি নিশ্চিত করার ক্ষেত্রে অনেক ধরনের পরামর্শ থাকতে পারে, অনেক ধরনের সহায়ক বই তোমাকে হচ্ছে সাজেস্ট করা হতে পারে, অনেক ধরনের সহায়ক হচ্ছে প্রতিষ্ঠান তোমাকে সাজেস্ট করতে পারে। সেক্ষেত্রে কোনটি, যে কোনো একটি তুমি হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটিকে ঘিরেই হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি তোমাদেরকে সাজাতে হবে। তবে সেক্ষেত্রে তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে কারা দীর্ঘদিন ধরে সঠিক পরামর্শটি দিচ্ছে, কোন সহায়ক বই কম কমের মধ্যে। আমরা একটু সবসময় একটা কথা বলি যে আমার ভর্তি প্রতিযোগিতায় আমার সব পড়ার প্রয়োজন নেই, আমি সবকিছুর কিছু কিছু পড়বো, আর কিছু কিছু টপিকের সবকিছু পড়বো। আমি এখন যদি এসে তোমাকে বাংলার জন্য বাংলা একাডেমির পুরো ডিকশনারি দিয়ে দেই, যে এখান থেকে সমার্থক শব্দ আসবে, অক্সফোর্ড ডিকশনারি তোমাকে পুরোটাই দিয়ে দেই, যে এখান থেকে হচ্ছে সবকিছু আসবে, সো এটা হচ্ছে কোনোভাবেই সম্ভব না। আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে? ওকে, ফাইন। তো সেই জায়গা থেকে আমাদের হচ্ছে খুবই সিলেক্টিভ হইতে হবে। এই এই যে আমাদের এই যে কোর্স অফ সিলেকশন, মানে কিভাবে আমাদের সিলেক্ট করতে হবে, এই ক্ষেত্রে যারা অভিজ্ঞ আমাদের তাদের সান্নিধ্যেই থাকতে হবে, আমাদের তাদেরই হচ্ছে পরামর্শ আমাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে তোমার কাছে সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান রয়েছে, যে সহায়ক বই রয়েছে, এবং যারা তোমার হচ্ছে সিনিয়র রয়েছে, যারা ইতিমধ্যেই এই ভর্তি পরীক্ষার বৈতরণী অবতীর্ণ করেছে, তাদের উত্তরণ করেছে, তাদের পরামর্শ তোমাদেরকে নিতে হবে। আমরা স্কুল অফ এক্সিলেন্স, আমরা শিক্ষার্থীদের এই সবগুলো সমস্যাকে মাথায় নিয়েই আমরা প্রতি বছর আমাদের আয়োজনটি আমরা করে থাকি। প্রতি বছর শিক্ষার্থীরা যে যে সমস্যাগুলো, সম্ভাব্য যেসব সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর কত সহজবদ্ধ সমাধান করা যায় সেটি নিয়ে হচ্ছে আমাদের আয়োজন। এবং হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক ঝাঁক মেন্টর রয়েছে, যাদের মধ্যে কিছু অনেকজন মেন্টর রয়েছে যারা আমার নিজেরও মেন্টর ছিল। আমি 16-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, সেখানে আমার পড়াশোনা শেষ হয়েছে। এখানে অনেকজন মেন্টর রয়েছে, সাইব ভাই রয়েছে, সাকিব ভাই রয়েছে, তারা আমার নিজের মেন্টর ছিল আমার সময়। সেক্ষেত্রে তাদের পরামর্শক্রমে আমার ভর্তি পরীক্ষার যে জার্নিটি সেটি আমি শেষ করেছি। একই সাথে সাথে ঠিক তখন থেকেই তারা দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের সাথে রয়েছে, এবং শিক্ষার্থীদের সাথে থেকে শিক্ষার্থীদের সমস্যাগুলো তারা জানে, এবং সমাধান কিভাবে করতে হবে সেই বিষয়গুলো জানে। এবং এখানে সবার থেকে আমাদের শিক্ষার্থী রয়েছে যারা এখন আবার আমাদের মেন্টর হয়েছে। আমরা একই সাথে তোমাদের এই সমস্যা এবং
সমাধান নিয়ে কিভাবে তোমাদের এই ভর্তি প্রস্তুতিটা অনেক বেশি সহজতর করা যায় সেটি নিয়ে হচ্ছে আমাদের এই আয়োজনটি আমরা রেখেছি। আমাদের এই আয়োজনে কি কি রয়েছে, কাদের সাথে তোমরা এই জার্নিটি কমপ্লিট করতে তোমরা করবে, সেই বিষয়ে হচ্ছে আজকে আমরা পূর্ণাঙ্গ তোমাদের কাছে আমরা পূর্ণাঙ্গ ভাবে আমাদের আয়োজন হচ্ছে তোমাদের কাছে আমরা প্রকাশ করব। আমাদের পরবর্তীতে দেখো এটাই হচ্ছে আমাদের 25 ব্যাচের আজকে লঞ্চিং লাইভ। আমরা 25 ব্যাচের আমরা গত বছর আমরা যাদেরকে নিয়ে আমরা জার্নিটি করেছি তাদের মধ্যে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, অনেকে আমাদের একঝাঁক শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, একঝাঁক শিক্ষার্থী সবাইকে হয়তো সম্ভব হয়নি। যেহেতু আমরা এই কিছুক্ষণ আগে বলেছি সবাই যারা ভালো করেছে আমরা দেখতে চাই যে কারা নর্মালি শিক্ষার্থীদের জায়গা থেকে, আমাদের শিক্ষকদের জায়গা থেকে বা মেন্টরদের জায়গা থেকে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেকটি, এবং যারা ব্যর্থ হয়েছে তাদের দায়ভারও আমার। শুধুমাত্র যে যারা হচ্ছে ভালো রেজাল্ট করেছে তাদেরকে বলো আমাদের শিক্ষার্থী, যারা ব্যর্থ হয়েছে তারা আমাদের শিক্ষার্থী ব্যাপারটি এমন নয়। সবাই আমাদের শিক্ষার্থী, আমাদের যতজন না সফল হয়েছে তার থেকে বেশি আরো ব্যর্থ হয়েছে, সে তাদের দায়ভারটিও আমার। এখন ব্যর্থতার সিস্টেমেটিক কারণে অনেকে ব্যর্থ হয়েছে, কারণ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যেই সিট সংখ্যা লিমিটেড রয়েছে, অনেকে রয়েছে যে পরীক্ষা ভীতি থাকে, পরীক্ষার হলে যথাযথ তার যোগ্যতা অনুযায়ী তার প্রস্তুতি অনুযায়ী পারফরমেন্সটি করতে পারে না। তো এই যারা সফল হয়েছে এবং যারা ব্যর্থ হয়েছে সবার দায়ভার আমাদের। তাও যেসব শিক্ষার্থীরা হচ্ছে প্লেস করেছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে গত বছর যারা প্লেস করেছে, আমরা তাদেরকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি স্লাইডের মধ্যে। আমাদের সালমান রয়েছে, তারপরে হচ্ছে মেহনাজ, অঞ্জন সরকার, হাসিব আল হাসান, এনামুল হক সাকিব, হাজারা আক্তার, তারপরে হচ্ছে তানজিনা আরজুমান। ওরা হচ্ছে গত বছর এখান থেকে যারা সফল হয়েছে তাদের মধ্য থেকে যারা প্লেস করেছে তাদের ছবি। এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো অবস্থানে রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেশনে তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিব। যারা এবার প্লেস করেছে আমরা তাদেরকে আবার ডেকে নিচ্ছি যে তোমাদের সামনে বাকি সেশনটি আমরা তাদেরকে দিয়ে হচ্ছে পরিচালনা করব। তারাই হচ্ছে এই বিষয়গুলো নিয়ে তাদের যে অভিজ্ঞতা ছিল, তারা আমাদের সাথে এই জার্নিতে তাদের কি ধরনের অভিজ্ঞতা ছিল এই বিষয়গুলো হচ্ছে তারা হচ্ছে বা তোমাদের সামনে ব্যাখ্যা করবে। তো আমাদের সামনে এখন আমি ডেকে নিচ্ছি আমাদের সামনে মেহনাজ মুস্তফা। সে হচ্ছে রাজশাহী কলেজ থেকে, গত বছর রাজশাহী কলেজ থেকে তোমরা জানো তৃতীয় হয়েছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বর্তমানে অধ্যয়নরত আমাদের হচ্ছে আমাদের মানে মেধাবী শিক্ষার্থী রাজশাহী কলেজ থেকে। আহ, আমাদের এই গত বছরের আমাদের ভাই মিফতাহুল জান্নাত আমাদের গত বছরের শিক্ষার্থী। এই বছর একই কলেজে ধারাবাহিকভাবে সেকেন্ড হয়েছে আমাদের মেহনাজ মুস্তফা বিউপিতে। আমরা মেহনাজকে ডেকে নিচ্ছি। তারপর হচ্ছে তার বন্ধু আছে এখানে হচ্ছে হাজের আক্তার, অঞ্জন সরকার, একে একে আমরা সবাইকে হচ্ছে আমরা ডেকে নিচ্ছি। এনামুল হক সাকিব, সালমান বিন শিহাব, আমরা সবাইকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মেহনাজ মুস্তাফা তালুকদার। আমি রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং আমি আমার অ্যাডমিশন জার্নিতে স্কুল অফ এক্সিলেন্সের সাথে যুক্ত ছিলাম। আমি 24-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের জন্য মনোনীত হয়েছি। এছাড়াও আমি বিউপির FSSS ফ্যাকাল্টিতে দ্বিতীয় স্থান অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। এছাড়া আমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিনি। এটি আমার বিশ্ববিদ্যালয়ের সফলতা বলা যায়। এর পরবর্তীতে আমি আমার সহপাঠীকে তার পরিচয় বর্ণনার জন্য মাইক্রোফোনটা হস্তান্তর করছি। আসসালামু আলাইকুম। আমি হাজেরা আক্তার। আমি 2024-25 সেশনের অ্যাডমিশন জার্নিতে স্কুল অফ এক্সিলেন্সের একজন কৃতি শিক্ষার্থী। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মানবিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছি। বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ ইকোনমিক্স সাবজেক্টের জন্য মনোনীত হয়েছি 727 পজিশন থেকে। এছাড়াও আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়ে বি ইউনিট থেকে 12তম এবং সি ইউনিট থেকে 126তম হওয়ার যোগ্যতা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 138তম হয়েছি বি ইউনিট থেকে, আলহামদুলিল্লাহ। আমি আমার পরবর্তী শিক্ষা বন্ধুকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি হাসিব আল হাসান। আমি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে 2024-25 সেশনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছি, সি ইউনিটে চতুর্থ স্থান অর্জন করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 37তম স্থান অর্জন করেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 31তম স্থান অর্জন করেছি ডি ইউনিটে। এছাড়াও আমি ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের জন্য মনোনীত হয়েছি। এখন আমি আমার বন্ধুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তন্ময় সরকার। আমি প্রাক্তন রাজশাহী কলেজের শিক্ষার্থী। আমি 2024-25 সেশনে ভর্তি যুদ্ধে আমি স্কুল অফ এক্সিলেন্সের সাথে ছিলাম। আমি যদি আমার ভর্তি যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 98তম স্থান অধিকার করেছি, সি ইউনিটে 12তম স্থান, বিইউপি এফ এ ডাবল এস ইউনিটে 8ম, এফ ট্রিপল এস ইউনিটে 13তম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হয়েছি 252তম এবং ডি ইউনিটে 5ম। তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 159তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 184তম স্থান অধিকার করেছি। আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং স্কুল অফ এক্সিলেন্সের কাছে আমি অনেক অসংখ্য কৃতজ্ঞ এই আমার ভর্তি যুদ্ধে আমাকে সহায়তা করার জন্য। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের জন্য মনোনীত হয়েছি। আমি আমার পরবর্তী বন্ধুকে তার পরিচয় বর্ণনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালমান বিন শাহাব, নটরডেম কলেজ থেকে আমার এইচএসসি শেষ করেছি এবং অ্যাডমিশন জার্নি শেষ করেছি স্কুল অফ এক্সেলেন্সের সাথে। আমার অ্যাডমিশন ফেজে উল্লেখযোগ্য অর্জনগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 3য়তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 11তম এবং সাস্টের বি ইউনিটে 15তম। এছাড়াও 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট 12টি মেরিট পজিশন অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে পড়াশোনার জন্য মনোনীত হয়েছি। এ পর্যায়ে আমি আমার মাইকটা হস্তান্তর করছি সাকিবের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এনামুল হক সাকিব, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ থেকে ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে পাশ করেছি। আমি এই অ্যাডমিশনের প্রস্তুতি স্কুল অফ এক্সিলেন্স থেকে নিয়েছি এবং বিউপি এফ ট্রিপল এস এ আইন বিভাগের জন্য মনোনীত হয়েছিলাম এবং এফ এ ডাবল এস এ অর্থনীতির জন্য মনোনীত হয়েছি এবং মেরিটাইম ইউনিভার্সিটিতে মেরিটাইম লতে মনোনীত হয়েছিলাম এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ইউনিটে আইন ও বিচার বিভাগে জন্য মনোনীত হয়েছি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 398তম স্থান অর্জন করেছি এই ইউনিটে। বর্তমানে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে ভর্তি রয়েছি। স্কুল অফ এক্সিলেন্সের সাথে আমার একটা দুর্দান্ত জার্নি ছিল। এখন আমি আমার বন্ধু অঞ্জনকে ধন্যবাদ সবাইকে। আমি অঞ্জন সরকার। আমি সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এসএসসি সম্পূর্ণ করি। আমার পুরোপুরি অ্যাডমিশন জার্নিতে স্কুল অফ এক্সেলেন্সে অন্যান্য ভূমিকা পালন করছে। আমার অ্যাডমিশন জার্নির কথা বলতে হয় আমি 2024-25 সেশনে সাস্ট মানবিক শাখায় প্রথম স্থান অর্জন করি। এছাড়াও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 40তম, বি ইউনিটে 135তম, জাহাঙ্গীরনগর সি ইউনিটে 11তম এবং আইন অনুষদে 9ম, বি ইউনিটে 102তম। এছাড়াও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার এডমিশন পুরোপুরি জার্নিতে আমি এসওই কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা সৃষ্টি করার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি সহ আমার সকল বন্ধু বান্ধবদের কথা আমরা শুনলাম। এ পর্যায়ে আমরা আমাদের কোর্সের বিস্তারিত আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আসি, এই কোর্সটি আসলে যাদের জন্য প্রযোজ্য: মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ থেকে যারা পরিবর্তিত হয়ে মানবিকে পরীক্ষা দিবে তাদের জন্য, এবং বাণিজ্য বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য কোর্সটি মূলত। তার পরবর্তীতে এবার জানতে চাচ্ছি আমরা যে আমরা আসলে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ খ ইউনিট অথবা মানবিকের ইউনিট, যেটি পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। মানবিক থেকে আসন সংখ্যা হচ্ছে 1707টি, বিজ্ঞান থেকে আসন সংখ্যা হচ্ছে 944টি, বাণিজ্য বিভাগ থেকে আসন সংখ্যা হচ্ছে 283টি। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তন বিজ্ঞান ইউনিট বলা হয়। পরীক্ষার বিষয়
হচ্ছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, ভূগোল এবং আইসিটি। মানবিক থেকে আসন সংখ্যা হচ্ছে 51টি, বাণিজ্য বিভাগ থেকে আসন সংখ্যা হচ্ছে 25টি। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, গ ইউনিট বলা যায় এবং বাণিজ্য বিভাগ থেকে বিভাগ পরিবর্তন ইউনিট বলা হয়। পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং আইসিটি। মানবিক থেকে আসন সংখ্যা হচ্ছে 25টি এবং বিজ্ঞান বিভাগ থেকে আসন সংখ্যা হচ্ছে 95টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত ইউনিট সমূহের কথা যদি আমরা বলি, টোটাল মানবিকের আসন হচ্ছে 1783টি, বিজ্ঞান থেকে মোট আসন হচ্ছে 1039টি, বাণিজ্য থেকে মোট আসন হচ্ছে 308টি। আমরা তাহলে জানতে পারলাম যে আমরা যদি স্কুল অফ এক্সেলেন্সের সাথে যুক্ত হই তাহলে আমরা মোট মানবিক বিভাগের প্রায় 3000 আসনের জন্য যুদ্ধের প্রস্তুতি কিংবা আমাদের ভর্তি প্রস্তুতির জন্য প্রস্তুতি নিতে পারবো। ঠিক আছে, এ পর্যায়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা কোথায় কি পরীক্ষা দিতে পারবো, কোন ইউনিট এবং কি কি বিষয় আমাদের পরীক্ষা দিতে হবে এবং কোন কত আসন সংখ্যা রয়েছে, আমরা সেগুলো বর্ণনা করার জন্য হাসিবকে ডেকে নিচ্ছি। হাসিব। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে বাকি সকল বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত জানবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে মোট আসন সংখ্যা 1872টি এবং এই বিশ্ববিদ্যালয়ে যা যা থাকছে তা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা এই কোর্স থেকে বি এবং ডি ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও অর্থনীতি, গণিত এবং আইকিউ এই সকল বিষয়গুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা 1199টি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি এবং সি ইউনিটে 776টি আসনের জন্য আমরা লড়তে পারবো এবং এখানে যে যে বিষয় থেকে প্রশ্ন থাকবে তা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান এবং আইকিউ। এরপর গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে বি ইউনিটে 5338টি সব সাধারণ জ্ঞান এবং মৌলিক দিকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিট থেকে আসন আছে 872 এবং এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থাকছে। এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মোট আসন আছে 581টি। এই বিশ্ববিদ্যালয়েও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতোই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং আইকিউ থাকছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য স্কুল অফ এক্সেলেন্স বাংলাদেশের মধ্যে বেস্ট সার্ভিস প্রোভাইড করছে। আর তোমরা অবশ্যই এখানে আসলে পূর্ণাঙ্গ সার্ভিসটি পাবে। অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হাসিবকে। এ পর্যায়ে আমরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো এর দ্বিতীয় অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো বলার জন্য আমি আমার বন্ধু তন্ময়কে অনুরোধ করছি। তন্ময়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আরো আমরা যে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো আমরা সেগুলো এক নজরে দেখে নেই। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বিউপির আমরা দুটা ইউনিটে পরীক্ষা দিতে পারবো, FASS এবং FSSS ইউনিটে। এখানে প্রশ্নটা মূলত সাধারণ জ্ঞান হবে ইংরেজিতে, এছাড়া থাকবে বাংলা এবং ইংরেজি। খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে পারবো আমরা, এখানে থাকছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটেও সেম থাকছে এবং হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটেও সেমই থাকছে। এরপরে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের FMGP অথবা FSA ইউনিটে থাকছে ইংরেজি, আইসিটি এবং অ্যানালিটিক, গণিত এবং সাধারণ জ্ঞান। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়ে জেনে ফেলেছি আমাদের অ্যাডমিশন জার্নিতে মূল কি কি বিষয় জানতে হয়, কি কি বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষা দিতে পারবো এবং কতটি আসন সংখ্যা আছে এবং আমাদের কি কি সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, কারণ এর জানা খুবই জরুরি। আসলে একজন শিক্ষার্থী কি কি বিষয়ে প্রস্তুতি নিবে, কিভাবে পরীক্ষা এটির সম্যক ধারণা না থাকলে আমরা যেমন আমাদের প্রস্তুতিটিকে পূর্ণাঙ্গ করতে, ঠিক তেমনই আমরা আমাদের এগুলো জানার ফলে আমরা আমাদের প্রস্তুতিগুলোকে আরো শানিত করতে পারি। এ পর্যায়ে আমাদের সবারই একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমাদের কোর্সের সময়সীমাটা কত হবে। তো 20 মে 2025 সাল থেকে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা যদি স্কুল অফ এক্সেলেন্সের কোর্সটি নেই তাহলে প্রায় আমাদের কোর্সটি আমাদের কাছে থাকছে 9 থেকে 10 মাস। অবিশ্বাস্য, আমরা একদম শেষ থেকে আমাদের যতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে ঠিক শেষ পর্যন্ত আমাদের কোর্সগুলো অ্যাভেলেবেল থাকবে এবং আলহামদুলিল্লাহ আমাদের যখন ইচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি
আমাদের অভিজ্ঞ মেন্টর প্যানেলের সাথে পরিচয় করিয়ে দিতে প্রথমেই আছেন ম্যাথ এবং আইকিউ এর শিক্ষক সাকিব হোসেন স্যার। মৌলিক জিকের সাথে থাকছেন আবিদ শাহরিয়ার স্যার। বাংলার জন্য আমাদের সাথে থাকছেন অভিজ্ঞ আব্দুল্লাল মাহমুদ স্যার এবং সাইফুর রহমান সাইফ স্যার। এ পর্যায়ে সাধারণ জ্ঞানের জন্য থাকছেন সাকিব শাহরিয়ার স্যার। ইংরেজির জন্য থাকছেন বাকিবিল্লাহ স্যার এবং হাসনাত আব্দুল্লাহ স্যার এবং আশরাফুল আলম সাগর স্যার। মৌলিক জিকের জন্য থাকছেন আতিকুর রহমান স্যার। প্রত্যেকটি শিক্ষকেরই রয়েছে প্রায় 4 থেকে 8 বছর, 12 বছর, 16 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমরা স্কুল অফ এক্সিলেন্স সবসময় এমন শিক্ষক প্রোভাইড করার চেষ্টা করি যারা শুধুমাত্র অভিজ্ঞতার দিক থেকে না, অনেক প্রচুর জ্ঞান সম্পন্ন এবং যারা শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আসলে সীমাবদ্ধ রাখেন না, বরং মানবিক গুণাবলীও যাতে বিকশিত হতে পারে তারা সেই দিকেও আসলে বিশেষ খেয়াল রাখেন। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের ইংলিশ কোর্সের বিস্তারিত কোর্স আউটলাইনের জন্য। আমি যদি কোর্স আউটলাইনের আগে আমি আমার শিক্ষকদেরকে ডেকে নিই কোর্স আউটলাইনটি বর্ণনা করার জন্য। আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় হাসনাত আব্দুল্লাহ স্যার এবং বাকিবিল্লাহ স্যার। আমি এবং আমি হাসনাত আব্দুল্লাহ স্যারকে দিয়ে শুরু করতে চাচ্ছি। ওকে, ফাইন। আমরা হচ্ছে এই বছরে মানে যে প্রতি সেশনে হচ্ছে আমরা যা যা পড়াবো তোমাদেরকে, আমি হচ্ছে খুব স্পেসিফিক এবার হচ্ছে গ্রামারের ক্লাস নিতে পারবো, মানে ভেরি স্পেসিফিকলি সেইং যে সবগুলা হচ্ছে তবে এটা ঠিক যে আমাদের প্রিভিয়াস যত রেকর্ডেড ক্লাস আছে রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো রেকর্ডেড ক্লাস সবই পাবা তোমরা। তবে এই বছর লাইভ যেই ক্লাসগুলো হবে, লাইভে দেখো প্রথম ফেজে আমাদের যেই বিষয়টা আমরা নিতে হয় সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অ্যানালিসিস। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের সব পড়ার দরকার নেই, আমাদের সবগুলো টপিকের আমরা কিছু কিছু টপিক আমাদের ভর্তি পরীক্ষার জন্য আমাদেরকে পড়তে হবে। কারণ দেখো আমাদের এটাকে বলে যে আমাদের টার্গেটটা কি, আমাদের অবজেক্ট কি, আমরা কি কারণে আমরা ইংলিশ মানে পড়তেছি। এখানে আমরা ইংলিশটা কিন্তু পড়তেছি না যে আমি আইএলসে হচ্ছে আমি একটা 9 পাবো বা 8 পাবো, অথবা এই স্কোর দিয়ে হচ্ছে আমি ইংরেজিতে অনেক ভালো কথা বলতে পারবো। আমার অবজেক্ট কি? আমার অবজেক্ট হচ্ছে আমার ভর্তি পরীক্ষার যে 15টা প্রশ্ন আসবে এমসিকিউ, এই প্রশ্নগুলোকে যথাযথভাবে আমার উত্তর করতে পারা, এটা হচ্ছে আমার টার্গেট। আর দ্বিতীয় অবজেক্ট কি? আমার অবজেক্ট হচ্ছে লিখিত যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোকে যথাযথভাবে লিখে আসা, এটাই হচ্ছে আমার টার্গেট। তো এই টার্গেটটাকে অর্জন করার জন্য আমাদের প্রথমেই যেটা জানতে হবে, অতীতের যে প্রশ্নগুলো আছে মানে এই পর্যন্ত ভর্তি পরীক্ষার যে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোকে আমার যথাযথ অ্যানালিসিস করতে হবে। কি ধরনের প্রশ্ন আসে, আমার গ্রামারের কোন পার্টগুলো থেকে প্রশ্ন আসে, আমার প্রত্যেক বছর কোন অংশগুলো থেকে প্রশ্ন বেশিরভাগ সময় থাকে, কোন অংশগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো হচ্ছে হার্ডলি ইম্পর্টেন্ট, পরীক্ষায় মানে খুবই রেয়ার আসে, 4-5 বছর পর পর আসে। এই বিষয়টাকে আমাকে অ্যানালিসিস করতে হবে। তো এইগুলোর জন্য হচ্ছে তোমাদের ক্লাস রয়েছে, এক্ষেত্রে তোমাদের কিছু ক্লাস থাকবে। দ্বিতীয়ত হচ্ছে দেখো আমাদের অতীতে যেটা হতো, আমাদের অতীতে হচ্ছে শুধুমাত্র আমাদের গ্রামার পড়া হতো আর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো হতো। আমরা যেভাবে ভাবছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজির একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমাদের ল্যাঙ্গুয়েজ পার্টটা পড়ানো হয় না। তো আমরা তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ পার্টটা পড়াবো। ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি রয়েছে? ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, তারপরে হচ্ছে ওই যে লিটারেরি ডিভাইস গুলো রয়েছে, তারপরে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে দেখবা তোমার লিটারেচারের যে পার্টটা রয়েছে ওই পার্টটা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেরি ডিভাইস, এই পার্টগুলো নর্মালি হচ্ছে আমাদের অ্যাভয়েড করা হয়। এই পার্টগুলোকে তোমাকে কভার করতে হবে তোমার হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির জন্য। আমাদের নর্মালি যেটা করা হয়, আমরা হচ্ছে টার্গেট নেই যে আমরা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা হয়তো প্রস্তুতি নিব, বাট প্রথমবার যখন প্রস্তুতি নেবা আমাকে ইংরেজির প্রস্তুতি নিতে হবে, আমাকে বাংলার প্রস্তুতি নিতে হবে। ভার্সিটি সেন্ট্রিক প্রস্তুতি প্রথমেই নিলে হবে না, আর যখন ভর্তি পরীক্ষা এগিয়ে আসবে তখন হচ্ছে আমরা ভার্সিটি সেন্ট্রিক আমরা প্রস্তুতিটা নিব। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজের পার্টটাকে আমরা পড়াচ্ছি শুরুর দিকে, ল্যাঙ্গুয়েজের পার্টটাকে পড়ানোর পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে আবার হচ্ছে কি আমরা ব্ল্যান্ড করে ফেলছি। ব্ল্যান্ড করা বলতে আমরা বুঝাইতেছি যে আমরা ফার্স্ট পেপার মানে সাইমultaneously পড়াবো, মানে হচ্ছে ফার্স্ট পেপারেরও ক্লাস থাকবে, ল্যাঙ্গুয়েজেরও ক্লাস থাকবে, গ্রামারেরও ক্লাস থাকবে, মানে অর্থাৎ একদম ব্ল্যান্ডিং ভার্সনে, যে আমার একদম ফার্স্ট পেপার শেষ হয়েছে তারপর হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ পড়াবো, আবার ল্যাঙ্গুয়েজ শেষ হয়েছে তারপরে গ্রামার পড়াবো, ব্যাপারটা এমন না। ফাইন, আমি বেসিক্যালি যে কাজগুলো করাবো আমি হচ্ছে গ্রামারের ক্লাসগুলো তোমাদের নিব, আর বাকি ভাই হচ্ছে ফার্স্ট পেপারের ক্লাসগুলো প্লাস হচ্ছে গ্রামারের একদম রিভিউ ক্লাস, অন্যান্য ক্লাসগুলো ভাই ভাই হচ্ছে বেশিরভাগ অংশগুলো নিবেন। আমি মডেল টেস্টের কিছু ক্লাস তোমাদেরকে নিব। তারপরে দেখো আমাদের প্রত্যেকটা সেশন
মানে প্রত্যেকটা পার্ট, মানে প্রত্যেকটা অংশই তোমাদেরকে পড়ানো হবে। আচ্ছা, আমরা ইংলিশ কোর্স আউটলাইনকে যেটাকে মূল ফোকাসের জায়গায় রাখছি, যে যেই কটা বিষয় স্থান বলবো, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেই ধরনের প্রশ্ন আসে আমরা সবগুলাকে ধরার চেষ্টা করবো। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে কে রাবির প্রস্তুতি নিবা, কে বিউপির প্রস্তুতি নিবা, আর কে রাবির প্রস্তুতি নিবা, সেটা না রেখে ইংরেজিটাকে ভালো করে পড়া। টেক্সট বেসড আমরা খুব আগাবো, প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা করে ক্লাস আমরা দিয়েছি, যেখানে আমরা চেষ্টা করবো যে টেক্সট থেকে কোন ধরনের গ্রামার আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জায়গাগুলো আসে, টেক্সট বেসড ইনফো যেগুলো বিউপিতে প্রচুর পরিমাণে প্রশ্ন ডিরেক্ট টেক্সট থেকে তুলে দেয়, সেই জিনিসগুলোকে আমরা দেখার চেষ্টা করব। পুরো টপিকটাকে আমরা গ্রামার এবং টেক্সটের একটা ব্লেন্ড করে, মানে যত কম্প্যাক্ট ভাবে তোমাদেরকে পড়ানো যায় সেই চেষ্টাটা আমরা রাখার চেষ্টা করেছি। একদম প্রত্যেকটা সাবজেক্ট মানে আলাদা করে হাসনাত ওই ইয়ার জন্য ভোকেবসের জন্য আমরা 2টা ক্লাস দিয়েছি, যেটা স্পেশাল মাস্টার ক্লাস হবে সেই ব্যাপারে। তো vocabs এর যেই ক্লাসগুলো আছে আমাদের অলরেডি রেকর্ডেড ক্লাস আছে অনেকগুলো, প্রায় 8-10টা ক্লাসের মতো আছে। আর কিছু ক্লাস হচ্ছে আমরা লাইভ নিব, যেখানে হচ্ছে আমরা জাস্ট কিভাবে তোমাদের ওই রেকর্ড ক্লাসগুলো কিভাবে করতে হবে সেটার জন্য হচ্ছে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া। এবং হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেমন ভোক্যাব রিলেটেড, যেগুলাতে হচ্ছে হয়তো তুমি পরীক্ষায় অর্থটা পারতেছো না, কিন্তু ইলিমিনেট করে, অপশন ইলিমিনেট করে কিভাবে সঠিক উত্তরটা করতে হয় সেই জায়গাগুলো হচ্ছে আবার আমরা চেষ্টা করব কভার করার। আচ্ছা, এর বাইরে আমাদের রিটেনে থাকবে 12টা ক্লাস টোটাল। আমি রিটেনে একটু কথা বলার জন্য গত বছর আমার 2 কোঅর্ডিনেটর এবং এই বছর সাগরও থাকবে, সাগর মিফতা, দুইজনকে আমি একটু স্বাগত জানাচ্ছি যে রিটেনের কোর্সটাকে আমরা কিভাবে সাজাচ্ছি বা কিভাবে কোঅর্ডিনেট করবো। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম সাগর, আমাদের ইংরেজি মেন্টর। আমাদের রিটেন কোর্সের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে অনেকে কোশ্চেন থাকে যে অনলাইনে রিটেনটা ঠিকভাবে ইভ্যালুয়েট করা হচ্ছে কিনা, বা আমার রিটেন প্রস্তুতিটা অনলাইনে সঠিকভাবে নিতে পারবো কিনা। তো আমরা যেভাবে করেছি তোমাদেরকেও সেভাবে করা হবে। তোমাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে, ওয়েবসাইটে প্রশ্ন আপলোড করা হবে, এবং প্রশ্ন আপলোডের পরে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমাদের সেটা লিখে তোমাদের ওয়েবসাইটে সেটা আবার দিতে হবে। পরবর্তীতে আমরা মেন্টররা যেটা করবো সেটা হচ্ছে তোমার ওই রিটেন খাতাটা আমরা চেক করব, তোমার কোন স্পেলিং, গ্রামাটিক্যাল বা কোনো উপদেশ থাকলে আমরা সেটা তোমার খাতায় লিখে দিব। দেন তোমরা এই জিনিসটা ফিডব্যাক পেতে পারবা, এবং তোমার কোথায় ল্যাকিং আছে সেই জিনিসটা তোমরা জানতে পারবা, এবং তোমার ল্যাকিংস এর জায়গাটাতে একটু ডেভেলপ করতে পারবা। তো এইভাবেই নিয়মিত যদি তুমি আমাদের এই স্কুল অফ এক্সিলেন্সের যে রিটেন কোর্সটা থাকে বা রিটেন প্র্যাকটিসটা থাকে, এটাও যদি তোমরা নিয়মিত করো, তোমাদের সেই রিটেনের যে ভীতিটা সেটা দূর হয়ে যাবে। আমাদের যেমন দূর হয়েছে, আমরা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের ভালো একটি প্রিপারেশন নিতে পেরেছি স্কুল অফ এক্সিলেন্স থেকে, তোমরাও সেটা নিতে পারবা। এবং আরেকটি ভালো খবর যে আমাদের এই বছর যে ঢাকা ইউনিভার্সিটি যে রিটেনটা এসেছিল সেটাও কিন্তু আমাদের সেই মডেল টেস্ট থেকে কমন পড়েছিল। ঠিক আছে, তো বাকি কথা তোমাদের মিফতা আপু বলবে। আসসালামু আলাইকুম, আমি মিফতাহুল জান্নাত, তোমাদের ইংরেজি ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে আছি। তো আমাদের যেটা সাগর বললেন, সাগর সবকিছু তো বলে ফেলেছে। এখন যেটা বলছি যে আমাদের দেখো এখানে আছে প্র্যাকটিস ইভালুয়েশন, তারপর হচ্ছে লাইভ ইভালুয়েশন। এখানে সবচেয়ে ভালো যে দিকটা হলো তোমাদের খাতা তোমরা নিজেরাই হচ্ছে জমা দিবে, এবং আমরা আমাদের মেন্টররা সেটা হচ্ছে লাইভ ইভালুয়েট করবে, এবং তোমার খাতার ভুল ত্রুটিতে তুমি ধরতে পারবে। পাশাপাশি অন্য যেসব ভালো খাতাগুলো আছে সেই খাতা থেকে তুমি কি শিক্ষা নিতে পারছো সেগুলোও দেখতে পারবে। তো এটা হচ্ছে একটা সবচেয়ে সুবিধার একটা দিক, যেটা লাইভ ইভালুয়েশনে 2টা ক্লাস যাবে তোমাদের। আর এছাড়াও আমরা ডাউট সলভে অনেক অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, যেহেতু গত বছর আমরা যেভাবে ডাউট সলভে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি, এবছরও আশা করছি ইনশাল্লাহ আমি থাকবো, আমাদের সাগর ভাইয়া থাকবেন, বাকি ভাইয়া থাকবেন। আর ডাউট সলভের সবচেয়ে ভালো দিকটা হলো যে প্রথমে হচ্ছে আমরা কোঅর্ডিনেটররা সলভ করে দিই, তারপর ধীরে ধীরে তোমরা স্টুডেন্টরাই সেই সক্ষমতাটা অর্জন করে ফেলো, যে তোমাদের মধ্যে কেউ যদি প্রশ্ন দেয়, দেখা যায় আমাদের মেন্টরদের চেয়ে কোনো এক স্টুডেন্টই বরঞ্চ আরো সুন্দর করে গুছিয়ে উত্তরটা দেয়। এইটা আমাদের ডাউট সলভের সবচেয়ে বড় সফলতা যেটা মনে হয়, এবং এটা দেখে আমরা খুশি হয়েছে আমাদের তার কাজ করা লাগছে না, আমাদের স্টুডেন্টরা নিজেরাই সব আলহামদুলিল্লাহ। সলভ করে ফেলে। সো রিটেনের ব্যাপারে যেটা তোমাদেরকে আমরা এনশিওর করতে চাই যে অনলাইনে রিটেন খাতা দেখা যায় কিনা বা রিটেন খাতাকে ঠিকঠাক ইভালুয়েট করা হয় কিনা, আমাদের শিক্ষার্থীরা একটু পরে বলবে সেই ব্যাপারে। বাট আমি অ্যাজ এ মেন্টর এবং আমরা ইংরেজি ডিপার্টমেন্টকে যেভাবে কোঅর্ডিনেট করছি সবাই মিলে, আমি এই নিশ্চয়তা দিতে চাই ইনশাআল্লাহ যে বাংলাদেশের সর্বোচ্চ রিটেনের ফিডব্যাকটা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেটাতে একজন শিক্ষার্থীর 0 থেকে রিটেনটা যদি সে বিশ্বাস করে যে তাকে দিয়ে সম্ভব, আমরা এটা সম্ভব করে ছাড়বো ইনশাল্লাহ। যে তুমি যদি কিছু নাও পারো, যদি শুধু আমাদের কথাগুলো শোনো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই 12টা ক্লাস ঠিকঠাক ভাবে করো, এবং যতগুলো ইভ্যালুয়েশনে রিটেন পরীক্ষা হবে সেগুলোকে ঠিকঠাক দাও, মডেল টেস্টের রিটেন গুলো ঠিকঠাক দাও, তুমি ইনশাল্লাহ ঢাবির পরীক্ষার আগে কিংবা জবির পরীক্ষা যে দিবা, খুবিতে যে পরীক্ষা দিবা, রিটেনে
অন্তত একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা, বাট কথা দিতে হবে যে যেভাবে কথা বলবো এইভাবে শেষ পড়বা ইনশাআল্লাহ। জি, আমরা পরবর্তী মেন্টরদেরকে ডেকে নেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে ইংরেজির কোর্স আউটলাইনের একটা অসম্ভব সুন্দর কোর্স আউটলাইন দেখলাম। এ পর্যায়ে আমি সাধারণ জ্ঞানের কোর্স আউটলাইন এর ব্যাপারে যাওয়ার আগে আমি আমার বন্ধু সাকিবকে আসতে অনুরোধ করছি, যে যাতে সাকিব তার অনুভূতি বা তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারে স্কুল অফ এক্সিলেন্সের শিক্ষার্থী থাকাকালীন। সাকিব। আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান এবং মৌলিক জিকে দুইটার জন্য স্কুল অফ এক্সিলেন্সের যে অভিজ্ঞ টিচার্স প্যানেল, আমাদের অভিজ্ঞ টিচার্স প্যানেলে সাকিব শাহরিয়ার ভাই, আবিদ শাহরিয়ার ভাই এবং আতিক রহমান ভাই, এই তিনজন আছে। আমি স্কুল অফ এক্সিলেন্সের একজন শিক্ষার্থী হিসেবে আমার নিজের মূল্যায়ন কিছু ব্যক্ত করতে চাই। প্রথমে আমি সাকিব শাহরিয়ার ভাইয়ের ক্লাস নিয়ে কিছু বলতে চাই, যে আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম, কিন্তু সাকিব ভাইয়ের যেই অনলাইন ক্লাসগুলো এবং ভাইয়ের যেই ক্লাসের যে ইফেক্টিভ এবং বিভিন্ন ধরনের গাইডলাইন, এগুলো আমি ভালো করে ফলো করছিলাম। আলহামদুলিল্লাহ, আমি স্কুল অফ এক্সিলেন্সের সাথে আমার পথ চলা খুব ভালো হয়েছে এবং সবাইকে আমি স্কুল অফ এক্সিলেন্সের সাথে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি তিনজন মেন্টর ভাইদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে অনেকে আমাদের আজকের এই লাইভ দেখছেন। আমি স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। মূলত সাধারণ জ্ঞান নিয়ে আমার পথ চলা এক যুগেরও বেশি সময় ধরে, এবং আমার দুই পাশে আসলে আমার দক্ষিণ বাহু এবং উত্তর বাহু দাঁড়িয়ে আছে আর কি, মানে আমার ডান হাত এবং বাম হাত দাঁড়িয়ে আছে। আমরা তিনজন মিলে স্কুল অফ এক্সিলেন্সের সাধারণ জ্ঞানের বিষয়টি দেখি এবং সাধারণ জ্ঞানে বেসিকলি আমি বেসিক বিষয়গুলো পড়াই, মানচিত্র থেকে শুরু করে একেবারে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যে বিষয়গুলো আছে সেগুলো পড়াই। এরা দুজন আমাকে হেল্প করে এবং বিশেষ করে সাধারণ জ্ঞানের মৌলিকের যে ব্যাপারগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আবির এবং আতিক পুরোপুরি ভাবে আমাকে সাপোর্ট দেয়। তো আমরা আমাদের কোর্স আউটলাইনটা সাধারণ জ্ঞানে দেখিয়ে দেব, তার আগে কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে সবার মধ্যে একটা কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে যারা আর্টসে পড়ে তাদেরকে বড় ভাইরা বলে যে সাধারণ জ্ঞান আসলে খুব বেশি পড়া লাগে না, তুই বাজার থেকে একটা বই কিনে নিবি এবং বইয়ের সাদা অংশ বাদে যত কালো কালো যত লেখা আছে সব মুখস্থ করে ফেলবি, দেখবি সাধারণ জ্ঞান কমন পেয়ে গেছিস। এটা হচ্ছে একটা কনসেপ্ট। আর সেকেন্ড হচ্ছে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসে, লাইক আমাদের সায়েন্স বা কমার্স থেকে আসে, তাদের ধারণা যে সাধারণ জ্ঞান আসলে একেবারে পারাই যায় না বা পড়াই যায় না, মানে এটা একেবারে জয় করা যায় না, এরকম একটা জায়গা। সেই জায়গা থেকে আসলে দুটো চিন্তা খারাপ এবং দুটো চিন্তার কোনোটাই তোমাকে সফলতার দিকে এগিয়ে নেবে না। সুতরাং একটা সুষম পড়াশোনার জন্য বা চিন্তা ভাবনার একটা সুষম বন্টনের জন্য অন্তত আজকের এই সেশনের পরবর্তী যে সাধারণ জ্ঞান অংশটা আছে, যে কোর্স আউটলাইনটা আছে, সেটা একটু মনোযোগ দিয়ে দেখা দরকার। তো আমার দুই পাশে যারা আছে আবিদ এবং আতিক, আমি দুজনকে একটু পরিচয় দিয়ে নেওয়ার জন্য বলবো আর কি, যে তোমরা যদি একটু নিজেরা তোমাদের পরিচয় যদি একটু জানাতে। আসসালামু আলাইকুম, আমি আবিদ শাহরিয়ার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে 20-21 সেশন, মানে 4র্থ বর্ষে। আমি স্কুল অফ এক্সিলেন্সের সাথে আছি প্রায় বা 2 বছরের বেশি সময় ধরে সাধারণ জ্ঞান নিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান। আমার সাথে হয়তোবা তোমাদের অনেক ক্ষেত্রে দেখা হতে পারে বিভিন্ন লাইভ সেশনে ফেসবুকে। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখাপড়া করছি, 2021-22 সেশন। বর্তমানে আমি 3য় বর্ষ শেষ করছি।
তোমাদের সাথে সাধারণ জ্ঞান ক্লাসগুলোতে দেখা হবে, এবং আমরা যেভাবে বলা হলো আমাদের এখান থেকে যে সাধারণ জ্ঞানের যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় একদমই বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে যখন পড়ানো হবে আমাদের মধ্যে আরো বেশি ইন্টারেকশন হবে ইনশাল্লাহ। স্কুল অফ এক্সিলেন্সের সূচনা লগ্ন থেকেই আমরা আছি এবং তোমাদেরকে নিয়ে কাজ করছি, তোমাদেরকে আমানত হিসেবে গ্রহণ করে কাজ করছি ইনশাল্লাহ। নেক্সট সেশনে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এবং আজকের যে সাধারণ জ্ঞান অংশের যে লঞ্চিং সেই অংশে আমরা কথা বলবো তোমাদের সাথে। ধন্যবাদ আবিদ এবং আতিক। আমি একটু যদি আমাদের কোর্স আউটলাইনটা যদি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। একেবারে কোর্স আউটলাইনের একেবারে শুরুতে আমরা আমাদের প্রশ্ন বিশ্লেষণ বলে একটা অংশ থাকে। এই প্রশ্ন বিশ্লেষণ মূলত আমাদের কোর্সের প্রাণ। মানে কোর্সের প্রাণ বলতে এই প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে আমরা একদম মানে আমাদেরকে স্টুডেন্টদেরকে কি পড়তে হবে, পড়াটা কিভাবে শুরু করতে হবে, এই বিষয়গুলো আমরা বলে দিই। কোর্স এই প্রশ্ন বিশ্লেষণকে আমরা মূলত বলি গুরুমারা বিদ্যা, মানে যেটা অন্য কেউ শিখায় না। আমরা প্রশ্ন বিশ্লেষণকে ঠিক ওইভাবেই মূল্যায়ন করি, ওইভাবেই দেখি। কারণ তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, বা তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে, বা তুমি খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট, জাফ, তুমি যেটাতে মন চাই সেটাতে তুমি পরীক্ষা দেবে। তাহলে এই পরীক্ষা দেওয়ার জন্য তোমার প্রথম যে অস্ত্রটা দরকার হবে, সেই অস্ত্রটা মানে প্রথম অস্ত্রেরও আগে যেটা দরকার হবে, যে অস্ত্রটা তোমার দরকার হবে অন্য যে কোনো অস্ত্রের আগে, সেটা হচ্ছে যে তুমি যে যুদ্ধে নামছো সেই যুদ্ধের নিয়ম কানুন, সেই যুদ্ধ আসলে কোন নিয়মে খেলা হয় বা যুদ্ধটা কোন নিয়মে হয়, এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। আমরা আমাদের প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে মূলত এই বিষয়গুলোই জানানোর চেষ্টা করি বা এই বিষয়গুলোই বলে দেওয়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো তোমরা যদি একটু দেখো আমাদের এই প্রশ্ন বিশ্লেষণে ফেজ 1-এ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তার সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে বিশ্লেষণ করা হবে। প্রশ্ন বিশ্লেষণে কিন্তু এটা প্রশ্ন সমাধান না। তোমরা অনেকেই প্রশ্ন বিশ্লেষণ এবং প্রশ্ন সমাধানকে গুলিয়ে ফেলো। প্রশ্ন বিশ্লেষণ এবং প্রশ্ন সমাধান মোটেও একই জিনিস না, সম্পূর্ণ ভিন্ন জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। প্রশ্ন সমাধানে শুধুমাত্র প্রশ্নকে সমাধান করা হয়, বলা হয় একটা প্রশ্নের উত্তর কি, ক খ গ, তারপরে ওখানে সঠিক উত্তর ক এটা দেওয়া হয়। কিন্তু প্রশ্ন বিশ্লেষণে এই প্রশ্নটা কোত্থেকে এসেছে, পরবর্তীতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এই ব্যাপারগুলো বলে দেওয়া হয়। সুতরাং প্রশ্ন বিশ্লেষণ ক্লাস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে আমরা পেজ 2-তে হচ্ছে সিইউ, আরইউ, বিইউপি, জেইউ এবং তার সাথে জিএসটি, সাস্ট এবং কুমিল্লা মানে সিওইউ যেটা আছে কুমিল্লা ইউনিভার্সিটি, এগুলোর প্রশ্ন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। এবং আশা করব যে এই প্রশ্ন বিশ্লেষণের মধ্য দিয়ে তোমরা মোটামুটি তোমাদের একটা মানে চোখের সামনে একটা আউটলাইন রেডি হয়ে যাবে, তোমাদের ঠিক কিভাবে পড়তে হবে এবং কিভাবে তোমরা সামনে আগাবে। এরপর আমরা শুরু করব আমাদের ফেজ 3 এর ক্লাস। ফেজ 3-তে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো যে এইখানে আমরা উল্লেখ করেছি বিষয়, এবং তারপরে এখানে উল্লেখ করা আছে টপিক এবং এই পাশে আছে মন্তব্য। এই কোর্স আউটলাইনটা মোটা দাগে তোমার সামনে সাধারণ জ্ঞানের একদম পুরোটা কভার করে, মানে পুরো সাধারণ জ্ঞানকে তোমার চোখের সামনে নিয়ে আসে। একটু যদি মনোযোগ দিয়ে বিষয়টা বুঝে নাও, আমি জাস্ট কয়েকটা দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরো যে একদম প্রথমে আমরা মনে করি যে সাধারণ জ্ঞান তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাদেরকে মানচিত্র দিয়ে শুরু করতে হবে। কারণ পৃথিবীর মানচিত্র যদি তোমার মাথার মধ্যে থাকে বা তোমার যদি ওই বোঝাপড়াটা ক্লিয়ার হয়, তাহলে তুমি সাধারণ জ্ঞান নিয়ে খুব সহজে তুমি বুঝতে পারবা বা পড়তে পারবা। ইভেন যদি তোমার পরীক্ষায় কোনো প্রশ্ন সরাসরি কোনো তথ্য তোমার সরাসরি জানা না থাকে, সেক্ষেত্রেও মানচিত্র তোমাকে অনেকটাই হেল্প করবে ওই প্রশ্নের উত্তর পারার জন্য। তো সেক্ষেত্রে আমরা শুরু করি মানচিত্র থেকে, এবং মানচিত্রটা মূলত আমাদের ভূগোলের একটা টপিক। তাহলে আমরা আমাদের এই কোর্স আউটলাইনটা সাজিয়েছি এভাবে, যেখানে তোমরা টপিক ওয়াইজ, এবং সেই টপিকটা আসলে তুমি কেন পড়ছো, কারণ তুমি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো না, পাশাপাশি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো, তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো, বা তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছো। কাজেই তোমাকে ডিফারেন্ট বিষয় এখানে পড়তে হচ্ছে। এবং তুমি আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করছো যে ভাইয়া আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ছি, তাহলে কি ভাইয়া আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কি এই কোর্সে হবে নাকি অন্য কোনো কোর্সে ভর্তি হতে হবে? এই যে অন্য কোনো কোর্স তোমাদের লাগবে না, একটা কোর্সে অল ইন ওয়ান এই কোর্সটা, যে কোর্সে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদেরকে যেভাবে প্রস্তুত করে দেবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একইভাবে প্রস্তুত করে দেবো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য একইভাবে আমরা তোমাদেরকে প্রস্তুত করে দেবো। তো দেখো এভাবে তোমরা ভূগোলের অনেকগুলো ক্লাস পাবে, যেখানে তোমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের ভূগোলটা তোমাদের সামনে মোটামুটি পরিষ্কার হবে। তার সাথে দেখো এই যে তোমাদের আবিদ ভাই তোমাদেরকে এই সমাজ বিজ্ঞান বিষয়টি দেখিয়ে দেবে। হ্যাঁ, এর সাথে এই যে মৌলিকের যে ব্যাপারগুলো আছে সেগুলো মূলত আতিক এবং আবিদ তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেবে। কাজেই এই যে বিষয়ের এখানে যে ব্যাপারগুলো থাকে, এই বিষয়ের ব্যাপারগুলো দিয়ে তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বিষয় ভিত্তিক জিকে হয়,
তোমরা বুঝতে পারবে সেই বিষয়গুলো এখানে কাভার হচ্ছে কিনা। যেমন তোমরা যদি এর পরে চলে যাও তাহলে তোমরা দেখবে যে এখানে ইতিহাস আছে, পৌরনীতি আছে, অর্থনীতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এভাবে তোমরা দেখবা প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস তোমাদের আছে। এছাড়া এর পাশাপাশি আমি যদি জাস্ট একটু দ্রুত দেখাই দিই, এই যে এখানে আন্তর্জাতিক সম্পর্কের ক্লাস যেমন আছে, প্রত্নতত্ত্বের ক্লাসও তেমন আছে, তেমনি ভাবে এই যে অর্থনীতির একদম মৌলিক বিষয়ের ক্লাস আছে। এইভাবে আইসিটি এর ক্লাস আছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় এইখানে খুব ভালো মতো কাভার হয়ে যাবে। এবং এইখানে আইসিটি, সমাজবিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি, এই বিষয়গুলোর একদম টেক্সট বই থেকে তোমাদেরকে ধরে ধরে পড়ানো হবে, যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুচ্ছের জন্য একই সাথে প্রস্তুতি নিতে পারো, এবং একই সাথে যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিও তোমাদের ঠিকঠাক মতো হয়ে যায়। তাহলে তোমরা হয়তো মনে করতে পারো যে ভাইয়া কিন্তু আরেকটা তো ঝামেলা আছে, কারণ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় প্রচুর সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে তোমরা দেখছো মাঝে মাঝে কিন্তু এখানে সাম্প্রতিক বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, যে দেখো কিছুদিন পর পর 4টা-5টা ক্লাস পর পরই তোমাদেরকে এখানে সাম্প্রতিক ক্লাসগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা সাম্প্রতিক ক্লাস পাবে। তার মানে প্রত্যেক মাসের তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দাগিয়ে পড়ানো হবে, এবং তার সাথে সাম্প্রতিকের উপর ডেডিকেটেড কমপক্ষে 2টো ক্লাস পাবে। এছাড়া প্রত্যেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে, তার মানে যেভাবে শুরুতে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ করা হবে, তেমনি ভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের উপর তোমাদেরকে ওয়ান শট ক্লাস নিই। আমাদের এই ওয়ান শট, যেগুলোকে আমরা সাধারণ জ্ঞানে বলি সুপার শট, সেই ক্লাসগুলো তোমরা দেখেছো যে গুচ্ছ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বহু ক্লাস, এই যে তোমাদের আতিক ভাই নিয়েছে, আতিক একটু এদিকে আসো, এই যে তোমাদের আতিক ভাই গুচ্ছ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ওয়ান শট ক্লাস তোমাদের আতিক ভাই নিয়েছে, কিছু তোমাদের আবিদ ভাই নিয়েছে, এবং এরপরে দেখবা যে এই দুজন তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেই বিশ্ববিদ্যালয়েরও একইভাবে ওয়ান শট, যেগুলোকে আমরা সাধারণ জ্ঞানে কি বলি, সুপার শট ক্লাস বলি, সেই সুপার শট ক্লাসগুলো নেবে। তাহলে এভাবে সাধারণ জ্ঞানের একটা চমৎকার প্রস্তুতি তোমাদের হয়ে যাবে, এবং কোনো বিষয়ে আশা করি তোমাদের ঘাটতি থাকবে না। এবং বাংলা আর ইংলিশ তারা কোনোভাবে সাধারণ জ্ঞানে করতে পারবে না, এটা হচ্ছে কথা। আমরা এই বিষয়ে নিশ্চিত করব যে সাধারণ জ্ঞান সর্বোচ্চ সেবা দেবে। তো আমি মেনাজকে ডেকে নিচ্ছি, এবং আশা করছি যে মেনাজ তোমাদের সাথে পরবর্তী অংশ পরিচালনা করবে। শিক্ষকদের অসংখ্য ধন্যবাদ সাধারণ জ্ঞানের এই বিষয়টি এত বিস্তারিতভাবে বোঝানোর কারণে। কেননা সাধারণ জ্ঞানের বিষয়টি বেশ জটিল। এখানে ম্যাপ বোঝার বিষয় থাকে, ভূগোল বিষয় বোঝার বিষয় থাকে, এবং সাবজেক্টিভ যে জিকেটা থাকে সেটা বোঝারও বিষয় থাকে। তো স্যারদের এত সুন্দর করে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে বাংলার যে বিষয়টি, বাংলার বিষয়টির অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি আমার সহপাঠীকে ডেকে নিচ্ছি। তোমরা সকলে হয়তো জানো বা এত বছর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু বাংলা রিটেন আসছে। এই বছরই হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংলিশ রিটেন অ্যাড হয়েছে। তো এখানে আমাদের বাংলা যেভাবে প্রিপারেশন নেওয়া হয়ে থাকে, বাংলা প্রথমে হচ্ছে এমসিকিউ বেসড প্রিপারেশন নেওয়া হয়ে থাকে, কয়েকটা ক্লাস দেওয়া হয়ে থাকে যে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে গদ্য পদ্যের প্রত্যেকটা লাইন বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হয়। এরপর রিটেনের জন্য আলাদা প্রিপারেশন নেওয়া হয়, দুই একটা গদ্য করে একটা ক্লাস করা হয়, প্রায় 5-6 ঘন্টা করে, ক্লাসের ডিউরেশন অনেক বড়, যার যেখানে সমস্যা তা পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেওয়া হয় আর কি। তো এরপর আবার বাংলা রিটেন মেন্টরিং করা হয়, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কি, স্কুল অফ এক্সিলেন্সের বাংলা বিভাগ থেকে। সব মিলিয়ে তোমরা বাংলা প্রিপারেশনে কোথাও পিছিয়ে থাকবে না। এটা বাংলাদেশের, আমি বলতে পারি যে বাংলাদেশের সেরা প্রিপারেশন, রিটেনের সেরা প্রিপারেশন তোমরা সই থেকে নিতে পারবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা বাংলা মেন্টরদেরকে আমাদের স্ক্রিনে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান, বাংলা মেন্টর স্কুল অফ এক্সিলেন্স। আমি আব্দুল্লাহ মাহফুজ, বাংলা মেন্টর স্কুল অফ এক্সিলেন্স। আচ্ছা, ঠিক আছে। আমরা হলো তোমাদের জন্য যে মানে কোর্স লঞ্চিং অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছি। এখানে বাংলা বিভাগ তোমাদের জন্য নতুন কি ফিচার নিয়ে এসেছে, নতুন কোন ধরনের সেবা তোমাদের দিতে যাচ্ছে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সেই নতুনত্ব যে নতুন কোনো বিষয় নিয়ে আসবো, বিষয়টা বরং একেবারে এরকম না, বরঞ্চ বিভিন্ন বিষয়গুলোকে আরো নতুন ভাবে তোমাদের সামনে কিভাবে উপস্থাপন করা যায়, ভিন্নাঙ্গিকে কিভাবে আলোচনা করা যায়, এবং বর্তমান সময়োপযোগী করে কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়, সেটার একটি সম্পূর্ণ পরিবেশন এখন করা হবে। আমার সাথে আছে সাইফুর রহমান স্যার, উনি এ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আচ্ছা, প্রথমে বলি বাংলার নতুনত্ব তো আসলে প্রত্যেক বছরই হয়। এবছর আমরা অন্যান্য কোর্স আউটলাইনের মতো ওই যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 তিনটা ফেজে ক্লাস হবে।
প্রথম ফেজে কোশ্চেন বিশ্লেষণ হবে এবং এই প্রথম যে দুইটা প্রশ্ন বিশ্লেষণ এই ক্লাস এর আগেও আমরা বলেছি যে আমাদের কোর্স এবার শুরু হচ্ছে মে মাসের 20 তারিখে। কেন এত আগে শুরু হবে সেটার উত্তর হচ্ছে শিক্ষার্থীরা যারা ভালো করতে চায় বা আমরা জানি যে প্রত্যেক বছর ভালো করে বা চান্স পায় এই পার্সেন্টেজ তো কম, তার মানে বেশিরভাগ ভালো শিক্ষার্থীরা যারা মানে চান্স পায় এরকম শিক্ষার্থীদের বেশিরভাগই পরীক্ষার আগে তাদের কোশ্চেন অ্যানালাইসিস অ্যাডমিশনের প্রস্তুতি দরকার হয়, তাদের জানা প্রয়োজন হয়। এই জন্য আমরা এবার পরীক্ষার আগে 20 মে থেকে শুরু করব আমাদের কোর্সের ক্লাস এবং সেখানে প্রশ্ন বিশ্লেষণ থাকবে। গুরুত্বপূর্ণ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এবং খুলনা ইউনিভার্সিটি যেগুলোতে রিটেন আছে সেগুলোর প্রশ্ন বিশ্লেষণ আমরা শুরুতে করব। ফেজ 2 তে গিয়ে অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর প্রশ্ন বিশ্লেষণ এবং মূল কোর্সের ক্লাস শুরু হবে ফেজ 3 তে গিয়ে। ফেজ 3 তে কোর্স আউটলাইনে যেটা আছে, এবার আমাদের গত বছর আমাদের শিক্ষার্থীদের একটা চাওয়া ছিল যে আমরা রিটেনের প্রস্তুতি নেই। আমরা জানি যে এবছর রিটেনে বিশেষ করে বাংলা রিটেনে একটা মানে ভয়ঙ্কর মানে দুর্ভিক্ষ লেগেছিল আর কি, মানে বেশ দুর্বিপাকে পড়েছে। রেজাল্ট পাওয়ার পরে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বাংলা রিটেনে বেশি খারাপ করেছে, কারণ বা বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই জন্য বাংলা রিটেনের প্রস্তুতি নর্মালি আমরা রিটেন কোর্সটা একটু পরে ক্লাস শুরু করি, এবছর আমরা সেটা করতে চাই না। আমরা শিক্ষার্থীদেরকে আরো বেশি সহযোগিতা করার জন্য এমসিকিউ এর সাথেই রিটেন ক্লাস থাকবে। তার মানে আমরা প্রথম থেকেই রিটেন ক্লাস শুরু করব যাতে করে আরো বেশি ওদেরকে আমরা প্রস্তুতি নিতে আরো বেশি অনুশীলন করাতে পারি। আমাদের কোর্স আউটলাইনে মোট মানে আমরা বাংলার জন্য মোট জুমে ইন্টারেক্টিভ লাইভ ক্লাস রেখেছি মোট 55টা। এই 55টা কোর্স ক্লাসের মধ্যে যে গত বছরের মতোই কোর্স আউটলাইন অনুযায়ী টপিক অনুযায়ী সবগুলো ক্লাস থাকবে। লাল সালু এবং সিরাজউদ্দৌলা আমরা জানি নাটক উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য আলাদা করে ক্লাস থাকবে। আমরা আমাদের বিশেষত্ব শুরু থেকে বলেছি প্রথম পত্র স্টুডেন্টরা এরকম এক সময় ছিল প্রথম পত্রকে কাজে লাগে, এই বিশ্ববিদ্যালয়ে লাগে ওই বিশ্ববিদ্যালয়ে লাগে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন বলে। আমরা শুরু থেকে প্রথম পত্রের প্রত্যেকটা লাইন ধরে পড়াই নাটক উপন্যাস সহ। এবছর সেটা বাদ যাবে না, কারণ আমরা জানি প্রথম পত্র শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নাটক উপন্যাসের ক্লাস থাকবে, সাথে লিখিত থাকবে। লিখিতর আবার 2টা পার্ট, প্রথম পত্র এবং ব্যাকরণ পুরাটুক থাকবে, এখানে আসলে কোনো ব্যত্যয় ঘটবে না। এবং আমরা আমাদের লিখিত মূল্যায়নের ক্ষেত্রে লাইভ স্টুডেন্টদেরকে মূল্যায়ন করে দেখিয়ে দেবো আলাদা করে। এছাড়া কোর্সের একবারে শেষে অন্যান্য কোর্স আউটলাইন যেটা জিকে এবং ইংলিশ বলেছে অন শর্ট ক্লাস, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আলাদা আলাদা করে ক্লাস থাকবে। আলাদা করে ভাগ হয়ে গেছে যারা গুচ্ছের, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, সাস্ট গুচ্ছ থেকে শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরও ক্লাস থাকবে আলাদা, এবং এগুলোর পরীক্ষা থাকবে বেশি। অনশর্ট ক্লাসে ওই সবগুলো পরীক্ষার কোশ্চেন সমাধান করে দেব। এই ছিল বাংলার কোর্স আউটলাইন যা যা ছিল। এরপরে আমরা ম্যাথ আইকিউ আইসিটি আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যাথ আইকিউ এবং আইসিটি থেকে প্রশ্ন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি থেকে প্রশ্ন হয়। তো সেখানে আমরা আমাদের কোর্স আউটলাইন যেটা আছে সেখানে আলাদা করে ম্যাথের, আইকিউ এর এবং আইসিটির আলাদা করে ক্লাস হবে, আলাদা করে পরীক্ষা হবে। সেখানে মানে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি যেখানে যেখানে এই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সবগুলো আলাদা করে সমাধান করে দেওয়া হবে। আমাদের কোর্সের শুরুতে অনেক পোলাপান মানে বেশি আবেগ তাড়িত হয়ে বলে বসে যে ভাই ম্যাথ ক্লাস কবে, আইকিউ ক্লাস কবে, মানে টেনশন এমন করে যে ও বাংলা পড়তে পারতেছে না আইকিউ ক্লাস না হইলে। এই ধরনের অনেকে টেনশন করে। তো তাদেরকে আমরা বলি কোর্স আউটলাইন তো শুরুতে দিয়েছি দেখে নিও। আমরা আবারও বলি যে আমরা জানি যে কিভাবে পরিচালনা করে তোমাদের ভালো প্রস্তুতি তৈরি করে দিতে হয়, ঠিক যে সময় করলে যেভাবে করলে হবে ঠিক সেভাবেই আমরা আমাদের ম্যাথ আইকিউ আইসিটি আরো যদি কোনো কিছু লাগে, আরো যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা মনে করি তোমাদের সুবিধার্থে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসা হবে। এই তো বাংলা বিভাগ থেকে এবং ম্যাথ আইকিউ আইসিটি থেকে এই কথাই ছিল। স্যারদের অসংখ্য ধন্যবাদ বাংলা এবং ম্যাথ আইকিউ এর বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা এক নজরে লাইভ ক্লাস কয়টি পাবো এবং রিটেন ক্লাস কয়টি পাবো সেটি জেনে নেওয়া যাক। ইংরেজির ক্লাসটা আমরা পাবো 60টি, বাংলা পাবো 55টি, জিকে পাবো 54টি, ম্যাথ পাবো 8টি, আইকিউ পাবো 6টি, আইসিটি পাবো 7টি। প্রত্যেকটি ক্লাসের ডিউরেশন থাকবে 2 ঘন্টা। অর্থাৎ আমরা এই চার্টটি দেখে বুঝতে পারছি যে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ ক্লাস সংখ্যা এখানে দেওয়া হয়েছে। কিন্তু এটি আমি নিশ্চয়তা দিতে পারি যে এইখানে যে ক্লাসের সংখ্যা দেওয়া হয়েছে এটাই শেষ না, বা এটা একদম ফিক্সড ব্যাপারটা এরকম না। শিক্ষার্থীদের প্রয়োজনে বা
বা যদি কখনো সলভ ক্লাস দরকার হয়, ডাউট সলভ ক্লাস দরকার হয়, কিংবা বোঝানোর ক্ষেত্রে যদি একটা দুইটা কিংবা 10টা 15টা ক্লাসও বেশি দিতে হয়, স্কুল অফ এক্সিলেন্স সেটি অবশ্যই দিবে। এটা আমি নিজে দেখেছি, আমি যখন তাদের শিক্ষার্থী ছিলাম। তো এটার নিশ্চয়তা আমি দিতে পারি যে এটা শুধুমাত্র একটা সংখ্যা, এটার সংখ্যাটা সবসময় বাড়বে, কখনোই কমবে কমবে না, এটার নিশ্চয়তা আমি দিচ্ছি। তো পরবর্তীতে এক নজরে পরীক্ষার সংখ্যাটা আমরা দেখে নিই। ক্লাস টেস্ট হবে 100টি, যেটার মার্ক হবে 15। কনসেন্ট্রেশন টেস্ট 100টি হবে, মার্কস হবে 10। কনসেন্ট্রেশন টেস্ট এটা অনেকেই হয়তো বুঝতে পারবে না, সেটি হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো যখন শেষ হবে তার কিছুক্ষণ পরেই আমরা সাথে সাথে একটি এক্সাম লাইভ হয়ে যাবে, সেটি হচ্ছে কনসেন্ট্রেশন টেস্ট। এটি দেওয়ার কারণ হচ্ছে কারা লাইভ ক্লাস করছে, কারা লাইভ ক্লাস করছে না, এটি দেখার জন্য মূলত। কেননা অনলাইন ক্লাসে দেখা যায় অনেক সময় শিক্ষার্থীরা এবং আমরাই মূলত ফাঁকিবাজি করে থাকি। তো এটি যাতে আসলে না হয়, কে কেমন ক্লাসে মনোযোগ দিয়েছিল, কে কেমন বুঝতে পেরেছে, এবং এটা শিক্ষকদেরও একটা মূল্যায়নের সুযোগ থাকে, কেননা তারা কেমন বুঝিয়েছে, শিক্ষার্থীরা কেমন বুঝেছে, এটার উপরে ডিপেন্ড করে আসলে কনসেন্ট্রেশন টেস্ট। তো এটি থাকবে 100টি। উইকলি টেস্ট থাকবে 25টি, যেটার মার্কস হবে 50। প্রত্যেকটা সপ্তাহে যে কোনো একটি নির্দিষ্ট সময় আমাদের উইকলি টেস্টগুলো নেওয়া হয়। এবং উইকলি টেস্টে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র যে এমসিকিউ থাকে তা না, এর সাথে রিটেনটাও থাকে। তো উইকলি টেস্টগুলো মনোযোগ সহকারে সবার আসলে দেওয়া উচিত, কারণ আমরা ক্লাস টেস্টে কনসেন্ট্রেশন টেস্টে খুব রিটেনের সুযোগটা থাকে না, তবে উইকলি টেস্ট থেকেই আমাদের রিটেনের শুরুটা হয় বলা যায়। ইভ্যালুয়েশন টেস্ট থাকে 15টি, যেটা 100 মার্কের হয়ে থাকে। পেপার ফাইনাল থাকে 8টি, যেটি 100 মার্কের হয়ে থাকে। সাবজেক্ট ফাইনাল থাকে 8টি, যেটি 100 মার্কের হয়ে থাকে। এবং ভার্সিটি বেসড মডেল টেস্ট, অর্থাৎ আমরা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব তার আগে দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন স্ট্যান্ডার্ড, আগের বছরের প্রশ্নগুলোর সমন্বয় কিছু প্রশ্ন তৈরি করেন আমাদের অভিজ্ঞ শিক্ষকরা, সেই প্রশ্নপত্র দিয়ে এই পরীক্ষাগুলো নেওয়া হয়, যেটার সংখ্যা অনেক বেশি, 20। এবং সেটি হচ্ছে যে মানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন হয়ে থাকে। পরবর্তীতে আমরা ক্লাস রুটিনের বিষয়টি যদি দেখি, ইংরেজি ক্লাস 2 দিন থাকবে, বাংলা ক্লাস 2 দিন থাকবে, সাধারণ ক্লাস 2 দিন থাকবে। অর্থাৎ আমরা সপ্তাহে 6 দিন ক্লাস করতে পারবো, এবং একদিন সময় আমাদের থাকে পরীক্ষা দেওয়ার জন্য, সেটা উইকলি টেস্ট এবং মান্থলি টেস্টের জন্য। আর সেদিনও আসলে যে খুব ছুটি থাকে ব্যাপারটা এরকম না, সেদিনও আমাদের পড়াশোনার মধ্যেই থাকতে হয়। একটা সপ্তাহে আমাদের প্রতিটা বিষয়ের 2টি করে ক্লাস থাকে, তো সব সপ্তাহে 6 দিনই আসলে আমাদের অনলাইনে ক্লাসগুলো থাকবে। পরবর্তীতে টেস্ট পেপার সলভ এইচএসসি। তো এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি বাকি স্যারকে আহ্বান জানাচ্ছি। বাকি স্যার। থ্যাংক ইউ মেহনাজ। আমি খুব বাকি ভাই একটা বিষয়, ওই যে পরীক্ষার ওইখানে অর্থাৎ কনসেন্ট্রেশন টেস্ট ছাড়া যে বাকি সব পরীক্ষার সলভ ক্লাস প্রদান করা হয়, এটা একটু স্টুডেন্টদেরকে যদি আপনি ক্লিয়ার করে জি জি দিতেন। আমি বলছি। আমি এতক্ষণ খুব সুন্দর করে দেখছিলাম যে মেহনাজ কত সুন্দর করে উপস্থাপন করছে বা ওদের অভিজ্ঞতার জায়গাটা শেয়ার করছে। আমি পাশাপাশি একটু জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে ক্লাস সংখ্যাগুলো তোমরা দেখলা, সর্বমোট 200টা প্লাস ক্লাস আছে। অর্থাৎ লাইভ ক্লাসগুলোর সংখ্যা, ডিউরেশন আমরা 2 ঘন্টা দিয়েছি, এমনও ক্লাস চাই যেটা 3 সাড়ে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যেহেতু আমরা জুমে যাই, কিছুক্ষণ পরে আমরা মডেল নিয়ে কথা বলবো, একজন স্টুডেন্ট সবকিছু না বোঝা পর্যন্ত আমরা কিন্তু ক্লাসের লেন্থ নিয়ে কখনোই চিন্তা করি না যে কতটুকু যাচ্ছে সময় বাকি। এই 200টা ক্লাসের পরপর তোমাদের যে পরীক্ষাগুলো হয়, প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা কিন্তু সলভ ক্লাস পাবো, মানে কনসেন্ট্রেশনটা ছাড়া এই 10 মার্কের যে প্রশ্নটা হয় সেটা ছাড়া বাদ বাকি প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ তুমি 100টা পরীক্ষারই ক্লাস টেস্টের সলভ পাবা, 100টা 25টা উইকলি টেস্টের সলভ পাবা, ইভ্যালুয়েশন টেস্টে 15টা সেটারও সলভ পাবা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট, যেটা আমরা লাইভেই যাই মডেল টেস্টগুলো, এই সব মিলে প্রত্যেকটা ক্লাসের কিন্তু তুমি সলভ ভিডিও পেয়ে যাবে। তার মানে এইটা যখন তুমি পরীক্ষাগুলো দিতে থাকবা, তোমার যদি কোনো সমস্যা তৈরি হয়, প্রশ্ন যদি না বুঝে থাকো, সরাসরি তুমি সেই ভিডিওগুলো দেখলে সাথে সাথে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইগুলো স্কুল অফ এক্সেলেন্সের ক্লাস এবং এক্সামের সংখ্যা। যে এই বিষয়টা মানে রুটিনের ব্যাপারটাও গেল, এখন যে টপিকটা দিচ্ছ এইটা আমাদের কোর্স লঞ্চিং হওয়ার পর, যেটা আমরা বলেছি যে 7-8 মাসের যে কোর্সটা, সেটার ফেজ 1-এ তোমাদের যে প্রশ্ন সলভগুলো যাবে, পাশাপাশি এইচএসসি 25 ব্যাচে তোমরা যারা আছো, এইচএসসি বা আলিম 25 ব্যাচে তোমরা যারা আছো, তোমরা এই কোর্সটা যখন কিনবা, এটা একদম অনন্যভাবে বা ফ্রি আমরা এটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যে তোমাদের 26 জুন তোমাদের যে ফাইনাল পরীক্ষা শুরু হবে তার আগে প্রত্যেকটা বিষয় ভিত্তিক আমরা তোমাদেরকে টেস্ট পেপার সলভ করাবো। কারণ আর্লি বার্ডস হিসেবে তোমরা যারা ভর্তি হবে, না আজকে থেকেই লঞ্চিং শুরু হয়ে গিয়েছে, যেহেতু তোমরা কোর্স কিনতে পারবে আজকে থেকেই,
এসে কি করবা? দুইটা কাজ করবা। একটা হচ্ছে তোমরা ফেজ 1 এর যে প্রশ্ন যাদের প্রিপারেশন অলরেডি ডান ফাইনালের জন্য, তারা ওই প্রশ্নের যে সমাধানগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বিশ্লেষণ এবং সমাধানের যে ক্লাসগুলো সেটাকে দেখে দেখে তোমার প্রস্তুতিগুলোকে তুমি রেডি করতে পারবা। পাশাপাশি যদি এই মুহূর্তে তোমার প্রস্তুতির কোনো দরকার হয়, আমরা এই ক্লাসগুলো 50টারও বেশি ক্লাস ইংরেজি, বাংলা, আইসিটি, সিভিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রির উপরে, এবং আলিমের যারা আছো আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং বালাগাত মান্তিকের ক্লাসগুলো টেস্ট পেপার সলভ তোমাদেরকে করাবো। 10টা করে ক্লাস থাকবে, যেখানে সব মিলে 50টার বেশি লাইভ ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে তোমরা যারা এখনই ভর্তি হয়ে যাবে তাদের জন্য আলাদা করে একাডেমিক একটা প্রিপারেশন তোমাদেরকে আমরা 26 জুন পর্যন্ত নেওয়াবো ইনশাআল্লাহ। পাশাপাশি তোমাদের ফেজ 1 এর যে ক্লাসগুলো আছে অর্থাৎ মডেল টেস্ট, প্রশ্ন বিশ্লেষণ, সেগুলো চলতে থাকবে। কোর্স মডেলিটি কি হবে সেটা নিয়ে আমি যদি একটু আমাদের স্টুডেন্টদের সাথে একটু কথায় কথায় একটু আলোচনা করতে চাই। আমরা ক্লাস কিভাবে নেই, তন্ময়, আমি একটু তন্ময়কে ডেকে নিচ্ছি। তন্ময়, আমি প্রথমেই যাচ্ছি যে আমাদের জুমে ক্লাস হয় সাধারণত, জুম লাইভ। তন্ময়কে আমি একটু ডেকে নিচ্ছি। তন্ময়, জুম ক্লাসটা আসলে কতটা উপকারী হয় বা আসলে কোনো দরকার আছে কিনা? ফেসবুক লাইভে ক্লাস নিলেই তো হয়, কি সমস্যা? জুমে কেন নিব? আচ্ছা, আমার অনলাইন ক্লাস করার অভিজ্ঞতা সর্বপ্রথম হচ্ছে স্কুল অফ এক্সিলেন্সের সাথে। আমি এর আগে ফেসবুকে বেশ কিছু প্রতিষ্ঠানের লাইভ ক্লাস দেখতাম, তো ওখানে দেখা যায় তো স্টুডেন্টরা এক গাদা কমেন্ট করে রাখছে, হয়তো একটা দুটা কমেন্টের অ্যান্সার আসছে, বাকিগুলো আসেনি, মানে সময় নষ্ট হয় স্টুডেন্টের। কিন্তু এখানে জুম ক্লাসে পুরাই ব্যতিক্রম। আমি মানে প্রথমে ভাবছিলাম যে এখানে এরকম নিচ্ছি, শুরুতে আমি এতটা রিভিউ নিইনি কারো থেকে। তো যখন ক্লাস করলাম দেখলাম অবাক করা বিষয়, কারণ হচ্ছে এখানে একদম অফলাইনে যেরকম আমরা একদম সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করি এবং জিজ্ঞেস করার সাথে সাথে অ্যান্সারটা পেয়ে যায়, সেরকম দেখা যায় কোনো একটা স্টুডেন্ট ওখানে কমেন্ট করে যে আমি তো এটা বুঝতে পারিনি, তখন এখান থেকে বাকি ভাইয়া মাইক্রোফোন অন করার অপশন দেন এবং তখন কথা বলার একটা সুযোগ পাওয়া যায়। এবং সেই শিক্ষার্থী অফলাইন ক্লাসে যেরকম তার টিচারকে জিজ্ঞাসা করে সে উত্তরগুলো পাবে, এবং জুমেও সেই সুযোগটা থাকে একদম, মানে লাইভ ইন্টারাকশনের যে বিষয়টা, এটা জুমে সবচেয়ে ভালো পাওয়া যায়। আচ্ছা, তার মানে একজন শিক্ষার্থী তার যে কোনো সমস্যা না বোঝার পর্যন্ত, আমার তো পালানোর কোনো উপায় নাই, আচ্ছা, ওয়েব অ্যাপের সার্ভিস দেই আমরা গত বছর থেকে, তোমাদের ব্যাচ থেকে এটা শুরু হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস, লাইভ ক্লাস রেকর্ডেড হিসাবে ওয়েব অ্যাপে থেকে যায়। আমাদের যে মানে এক্সামের সলভ গুলো থাকে সেটাও একদম লিস্টেড থাকে। পিডিএফ যে স্লাইডটা আমরা ক্লাস শেষে শেয়ার করি সেটা দেওয়া থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা অন্যান্য যা যা আছে সবকিছু একদম একজন শিক্ষার্থী ওয়েব অ্যাপে ঢুকলে একদম তার অ্যাকাউন্টে পায়। এইটা আসলে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস খুঁজে পাওয়ার জন্য, কারণ অনলাইনে তো এটাই সবচেয়ে বড় সুবিধা যে আমি একটা ক্লাস করছি, আবার আমার যখন প্রয়োজন হবে তখন আমি সেই ক্লাসটা আবার দেখতে পাচ্ছি, যেটা অফলাইনে সম্ভব না। যে আমি হাসান ভাই অফলাইনে একটা ক্লাস করলাম, এরপরে খুঁজতে হবে হাসান ভাই কই আমার এই প্রশ্নটা বুঝাই দেওয়ার জন্য, কিন্তু অনলাইনে সেটা হাসান ভাই সারা জীবন তোমার কাছে যতদিন এই কোর্সের ম্যাথ ততদিন থেকে যাবে। ওয়েব অ্যাপটা তোমাদের জন্য কতটা কাজে লাগছে? গত বছর আমরা নামাইলাম এই প্রথম। আমার ক্ষেত্রে বলবো সবচেয়ে বেশি কাজে লাগছে, কারণ আমি মানে মাঝে মাঝে আমার হচ্ছে অনলাইনে যে ক্লাসটা এটা মিস যায়, তো তখন আমার জন্য ওয়েব অ্যাপ ছাড়া কোনো উপায় থাকতো না। ওয়েব অ্যাপে একদম গোছানো থাকতো, বাংলার কোর্সে এতগুলা ক্লাস হয়েছে, এতগুলা এক্সাম হয়েছে, এতগুলো লাইভ ক্লাস, তারপরে হচ্ছে পিডিএফ গুলো থাকতো। এগুলো দেখা যাইতো যে মাঝে মাঝে তখন বাইরে খাবার টাবার আনতে যাইতাম, তো তখন বই তো আর সাথে নিয়ে যাওয়া যাইতো না, কিন্তু খাবারে দেখা যাইতো একটা বিশাল লাইন লাগছে ওখানে। তো ওই খাবারের লাইনে দাঁড়ায় আমি ওই পিডিএফ গুলা দেখতাম, যে পিডিএফ গুলা এটা মানে পোর্টেবল যেহেতু, এটা খুবই সুবিধাজনক একটা বিষয়, যে যেখানে সেখানে দেখা যাচ্ছে, এটা খুবই সুবিধাজনক। আর যেহেতু গোছানো থাকছে ক্লাসগুলো, এই জন্য আমরা মানে সর্বোচ্চ সুবিধাটাই ওয়েব অ্যাপ থেকে পাওয়া যায় আর কি। আমি এই কিছুদিন আগেও পরীক্ষা, মানে যখন আমাদের এখনো তো কোর্সের কিছুদিন আগেও ক্লাস এখনো কুমিল্লা আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের হলো, সব GST ক্লাসগুলো লাগবে। এখন পর্যন্ত প্রায় সবগুলা গোছানো আছে। মানে যে কোনো শিক্ষার্থী চাইলে একদম শেষ পর্যন্ত এই বিষয়গুলো বারবার করে চেক করতে পারবে, একদম গোছানো ওয়েব অ্যাপটা। আলহামদুলিল্লাহ। তোমার এই খাইতে যাওয়ার সময় তুমি পিডিএফ পড়লা, মানে এই জিনিস দেখার পরে ওয়াক্তকে সাহি ইস্তেমালের একটা মানে পারফেক্ট উদাহরণ আমি পাইলাম জীবনে, মাশাআল্লাহ। এই যে মানে আমি কথাটা শুনে আমার খুব অন্যরকম লাগছিল যে একজন শিক্ষার্থী খেতে যাচ্ছে। আমরা জানি যে অ্যাডমিশন টাইমে এক একটা সেকেন্ড কতটা মূল্যবান আসলে। মানে একজন শিক্ষার্থী খেতে যাওয়ার সময় লাইনে দাঁড়ায় আছে, সেই সময় তার আকাশ বাতাস দেখার কোনো অপশন তার কাছে নাই, কিন্তু অনলাইনে পড়ার কারণে সে কিন্তু তখন বসে বসে তার পিডিএফটাও দেখতে পারতেছে। অনেকের কাছে মনে হতে পারে এত বড় বিদ্যান, না, ব্যাপারটা বিদ্যানের না, ব্যাপারটা হচ্ছে ওই সময়টাকে কাজে লাগানোর ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটি ছিল বলে আজকে আমাদের তন্ময় এই জায়গায়। আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তন্ময় নিজের যখন নিজের স্কোর গুলো বলছিলাম, আমি খুব অবাক হয়ে দেখছিলাম যে আচ্ছা এই ছেলেটা
কত কত সুন্দর রেজাল্ট সে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় করেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দোয়া করছে যাতে সামনে রেজাল্ট ভালো না হয়, ঠিক আছে। এই ইন্টেন্সিটিটা আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট গড়ে দেওয়ার জন্য, বা যে রেজাল্ট তোমরা পাবা, তুমি দেখবা যে অনেকেই সিমিলার লেভেলের স্টুডেন্ট থাকে, একই একই ব্রিলিয়ান্ট তারা, কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসে না। কারণটা হচ্ছে এই রিলাক্টেন্সি, যে আমি অতটা প্রেশার নেব না, আর একটা হচ্ছে এই সিনসিয়ারিটি, যে আমাকে আমার খাওয়ার সময় আমি যে লাইনে দাঁড়িয়েছি সেটাকে কতটুকু ব্যবহার করা যায়। আমার মনে হয় অনলাইন বাংলাদেশে এই বিপ্লব নিয়ে এসছে পড়াশোনায়। পাশাপাশি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামের ক্ষেত্রে এই কথাটা আমি বলি, যেহেতু বললে পরে আমার বদনাম করবা তোমরা, যে টেলিগ্রামে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে আমরা রাখি সেখানে। আমি যদি একটু দেখাইতে পারতাম টেলিগ্রামটা, আমার মনে হয় খুব ভালো হতো। বাট আমরা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা সেকশন থাকে, আলাদা ডাউট সলভ থাকে। আমি ডাউট সলভ নিয়ে একটু কথা বলবো ওদের সাথে। পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আলাদা করে প্রত্যেকটা মেন্টর, তাদেরকে চেষ্টা করি ব্যক্তিগতভাবে রিচ করার, কোনো সমস্যায় কথা বলা যায় কিনা তাদের সাথে, যেহেতু আমরা অফলাইনে তাদেরকে দেখি না, কিন্তু সেই থাক সমস্যা নেই, আমরা যেহেতু অফলাইনে তাদেরকে দেখি না, কিন্তু সেই দেখার যে অভাবটা, দূরত্বের যে সীমাটা, সেটাকে আমরা ঘুচিয়ে নিয়ে আসি টেলিগ্রামে কথা বলার মাধ্যমে, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে। তন্ময়, বহুত জ্বালাইছি তোমার, এই ব্যাপারে একটু বলো যে টেলিগ্রামে তোমাদের ডাউট সলভ এবং এই যোগাযোগের ব্যাপারটা কতটা ইফেক্টিভ হয়। যোগাযোগের ব্যাপারে টেলিগ্রাম হচ্ছে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ, কারণ এখানে নোটিশ গুলো গোছানো দেয়া থাকে। মওদুদ ভাই মনে হয় এগুলার কাজগুলো সবচেয়ে বেশি করে, তো দেখা যায় তো নোটিফিকেশন চলে আসছে প্রথমেই এই টেলিগ্রাম থেকে একদম, মানে যে কোনো পরবর্তী ক্লাসের এক্সামের, উইকলি এক্সামের যে আমাদের কি কি পরীক্ষা হবে সেগুলো একটা গোছানো, এটা হচ্ছে টেলিগ্রামের নোটিশ অপশন থেকে আসে। আর বিভিন্ন আলাদা আলাদা সেকশন আছে, যেমন বাংলা রিটেনের জন্য আলাদা সেকশন, ইংলিশের রিটেনের জন্য ইংলিশের ডাউট সলভ, বাংলার ডাউট সলভ, মানে এগুলো গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য আলাদা করে একটা করে সেকশন থাকে। তো এরকম গোছানো থাকলে বিষয়গুলো একদম খুঁজে পেতে সহজ হয় আর কি। যেহেতু অনলাইন কোর্সে সব জায়গা থেকে দেখা যায় যে অনলাইন যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো প্রোভাইড করা সব সময় সম্ভব হয় না। তো যেগুলো জিনিস একদমই সম্ভব হচ্ছে না সেগুলো সব এই টেলিগ্রামটাতে গোছানো থাকে একদম। আর ডাউট সলভের বিষয়টা যেটা ভাইয়া বললো, ডাউট সলভের বিষয়টা অন্যরকম। এখানে দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী প্রশ্ন করে গেছে, এটার একাধিক অ্যান্সার আসে, মানে স্টুডেন্টরাই নিজেদের মধ্যে নিজেরা হচ্ছে এই কম্পিটিশন অ্যান্সারগুলো, করে এটা হ্যাঁ, দেওয়ার জন্য। এটা নিয়ে যে কার অ্যান্সারটা ভালো হচ্ছে। এটার জন্য যেমন অনলাইনে সাধারণত স্টুডেন্টদের মধ্যে তেমন একটা কমিউনিকেশন তৈরি হয় না সাধারণত, কিন্তু এই অপশনটা থাকার কারণে একটা ভালো কমিউনিকেশন তৈরি হয় সবার সাথে। জানাশোনার যে বিষয়টা এটা অনেক ভালো হয় এই ডাউট সলভ অপশন থেকে। এর বাইরে আমাদের যেটা থাকে ফেসবুক, আমাদের ফেসবুকে একটা ডেডিকেটেড গ্রুপ থাকে, যেটা আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বেশি অ্যাক্টিভ করার চেষ্টা করি না, বাট আমাদের পেজে সর্বক্ষণিক তারা বিভিন্ন ধরনের ফ্রি লাইভ ক্লাস, অন্যান্য নোটিশ, এমসিকিউ যে সলভ ক্লাসগুলো হয় তোমরা দেখেছো ওয়ান শটে, সেটা আমরা সবার জন্য ফ্রি রাখি। এই জিনিসগুলো তারা সবসময় আপডেট পেতে পারে, মানে যারা ফেসবুকে অ্যাক্টিভ তাদের জন্য এটা। আর ডেফিনেটলি আমাদের সমস্ত কার্যক্রম টেলিগ্রামে হয়ে থাকে, যেটা আমরা আলাদা করে গুরুত্ব দিয়ে থাকি। থ্যাংক ইউ তন্ময় আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। এরবার আমরা আসবো যে আমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো কি কি হয়। আমরা সাধারণত বিষয়ভিত্তিক ডাইজেস্ট দিয়ে থাকি। ডাইজেস্ট নিয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি মেহনাজকে। মেহনাজ, অনলাইনে ডাইজেস্ট হার্ড কপি এটা কেমন লাগছে? সত্যি বলতে অনলাইন কোর্সগুলোতে স্যার হচ্ছে হার্ড কপি দেওয়া হয় না। যখন আমি প্রথম স্কুল অফ এক্সিলেন্সের ব্যাপারে জানতে পারি এবং জানতে পারি যে তারা শুধুমাত্র অনলাইন কোর্স দিচ্ছে তা না, তারা হার্ড কপি বই দিচ্ছেন, যারা মানে সেগুলোর নাম হচ্ছে ডাইজেস্ট। এগুলো মূলত প্র্যাকটিস বই এবং তার সাথে সাথে তারা টি শার্ট দিয়ে থাকেন, ক্লাস লাইট দিয়ে থাকেন, তার পরবর্তীতে টাইম ম্যানেজমেন্টের জন্য একটি চার্ট দিয়ে থাকেন। সেটি হচ্ছে যে আমরা কখন কি পড়ছি, কখন কি খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, আমাদের প্রেয়ার্স এর যে টাইম থাকে, আমাদের ইবাদতের যে টাইমটা থাকে, সেগুলো সম্মিলিত আমরা কখন কি করছি, এরকম একটা চার্ট আমাদেরকে দিয়ে থাকেন। তো সেটিকে ওয়েমার শিট এবং এটার পাশাপাশি আমাদেরকে ওয়েমার শিটও দিয়ে থাকে। সেটি হচ্ছে যে আমরা যেহেতু অনলাইনে কোর্সটা নিচ্ছি, আমাদের অফলাইনে যাওয়ার সুযোগটা অনেকের থাকে না, তো তারা এমসিকিউ আসলে কিভাবে প্র্যাকটিস করবে। তো স্কুল অফ এক্সিলেন্স তাদের এই হার্ড কপি বইগুলোর সাথে ওয়েমার বুকও দিয়ে থাকে, যেখানে আমরা আসলে ওয়েমার প্র্যাকটিস করতে পারি। আমরা গোল পূরণ করে ঘরেই আসলে প্র্যাকটিসটা করে ফেলতে পারি। তো এই আমাদের অনন্য সংযোজন হচ্ছে বাংলার ডাইজেস্ট, ইংরেজির ডাইজেস্ট এবং সাধারণ জ্ঞান ডাইজেস্ট। ডাইজেস্ট মূলত অনেকেই বুঝতে পারে না, কেননা যখন আমিও শুনেছিলাম যে ডাইজেস্ট আমাকে দেওয়া হবে, আমার অনেক সময় মনে প্রশ্ন আসছে যে ডাইজেস্টটা কি, এটা কি কোনো গ্রামার বই, নাকি এটা কি কোনো রিটেনের বই, নাকি এটা আসলে কি। এটা হচ্ছে স্কুল অফ এক্সিলেন্সের যে কোর্স আউটলাইনটা আসলে আছে, তারা প্রথম দিন যদি নাউন পড়িয়ে থাকে, প্রথমে
ইংলিশ ডাইজেস্টের প্রথম পার্টে নাউনের ওপর এমসিকিউ থাকবে। এটা মূলত একটা প্র্যাকটিস বুক। তারপরে প্রোনাউন থাকে, তারপরে যে যে টপিকটাই আসলে থাকে না কেন সিরিয়ালি একদম কোর্স আউটলাইনের সাথে মিলিয়ে আমাদের এই বইগুলো সাজানো। বাংলার ক্ষেত্রেও আসলে সেম। প্রথম দিন যদি প্রথম পত্রের ক্লাস থাকে, তার উপরে এক্সারসাইজ দেওয়া থাকে, ধ্বনি, তারপরে সমাস, তারপরে আমাদের উপসর্গ, যখন যেভাবে কোর্স আউটলাইনটি সাজানো সেভাবে কোর্স আমাদের ডাইজেস্ট গুলোও সাজানো। আর সাধারণ জ্ঞানের বিষয়টি হচ্ছে এখানে যে শুধু আন্তর্জাতিক কিংবা বাংলাদেশ বিষয় বলে থাকে তা না, এখানে আমাদের মৌলিক জিকেরও যে ক্লাসগুলো নেওয়া হয় সেগুলোরও শেষ প্রান্তে আসলে দেওয়া থাকে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের জিকের যে ডাইজেস্ট আছে এটার কিছু আমরা বিউপিতে অনেকে পরীক্ষা দিই, বিউপিতে কিন্তু আসলে আমাদের ইংরেজিতে প্রশ্নটা হয়ে থাকে। তো আমাদের অনেকেই ভয় পাই যে আমরা ইংরেজির প্রশ্নের উত্তর কি বুঝতে পারবো কিনা, কারণ বাংলার প্রশ্ন বাংলাতে হয়, ইংরেজি প্রশ্ন ইংরেজিতেই হয়। সাধারণ জ্ঞানের প্রশ্নটা ইংরেজি হওয়ার ফলে অনেকে বিউপিতে পরীক্ষা দিতে ভয় পায়, হয়তো পারবে না। তো স্কুল অফ এক্সিলেন্স এখানে তার সাধারণ জ্ঞানের যে ডাইজেস্টই আছে, বিউপির প্রশ্নের প্র্যাকটিসের জন্য সেখানে কিন্তু ইংরেজিতে প্রশ্ন রেখে দিয়েছে যাতে আমাদের আরো প্রস্তুতিতে সহায়ক হয়। তো আমার মনে হয় যে স্কুল অফ এক্সিলেন্স প্রথমত অনলাইন কোর্স হয়েও একটা মানে 3টা ডাইজেস্ট আসলে আমাদেরকে প্রদান করছেন, তারপরে বিউপিতে প্র্যাকটিস করছি এটা করতে পারি এরকম একটা ফিচারও রেখেছেন। তো এটা খুবই আমার কাছে পছন্দ, ভালো লাগে স্যার এটা সত্যি বলতে। থ্যাংক ইউ মেহনাজ। আমাদের কোর্স ম্যাটেরিয়ালস আমরা যেটা দিব যে আমাদের ক্লাস স্লাইড তোমরা পেয়ে যাবা, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা স্লাইড গুলো প্রোভাইড করবো। যখন যেই ধরনের রিটেনের জন্য হোক কিংবা সাম্প্রতিকের জন্য হোক, সাকিব দেখালো জিকেতে বাংলার জন্য কিছু রিটেনের টাস্ক হয়, এই প্রয়োজনীয় যত পিডিএফ আমাদের দেওয়া দরকার আমরা কিন্তু সেটা প্রোভাইড করবো টেলিগ্রামে এবং ওয়েবসাইটে। পাশাপাশি ডাইজেস্টের যে কথাটা বললো যে আমরা ইংরেজিতে বাংলাতে রিটেন সহ এমসিকিউ সহ প্র্যাকটিসের জায়গাগুলো তোমাদেরকে দিব, এবং জিকেতে নিয়ে মেহনাজ যতটুকু বললো। এইবার গিফট আইটেমস নিয়ে তোমাদের সব সময় একটা মানে থাকে যে কোর্সের চেয়ে বেশি ভাই গিফট গুরুত্বপূর্ণ, হ্যাঁ এরকম হয়। যাই হোক, এটা একটা আনন্দের ব্যাপার। আমরা আমাদের ওয়েমার শিট নিয়ে কথা বললো মেহনাজ, যে আমরা আসলে যেহেতু অনলাইনে ক্লাস নেই, অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা পরীক্ষা দেওয়ার জন্য একটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে যাই যে আমি তো অফলাইনে যাচ্ছি না, আমার তো কম্পিটিশন গ্রো হচ্ছে না, আশপাশে মানুষজন নাই, একটা হল পাচ্ছি না, ওয়েমার পাচ্ছি না, এই সমস্যাগুলা থাকে। আমরা যেটা করার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে ওয়েমারটা তোমাদেরকে প্রোভাইড করছি, যেন যেই পরীক্ষাটা তোমরা দিবা আমরা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী, তার মানে একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে যে তুমি যেই ওয়েমারটা পাবা ঠিক যেইভাবে থাকে ABCD। আমার কাছে এই বছরের ওয়েমার একটা ছিল সামনে, কিন্তু আমি এখন পাচ্ছি না এই মুহূর্তে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা যাই হোক, আমি খুঁজে পাচ্ছি না। ভাই আমরা আমরা আর ওয়েমার নিয়ে একটা ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, রিভিউ। প্রত্যেকটা ওয়েমারে কিন্তু আলাদা আলাদা করে বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন ওএমআর গুলোকে করা কেমন থাকে, আর আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন থাকে সেটার সেটআপ কেমন থাকে, আর 50টা প্রশ্ন যখন থাকে বিশ্ববিদ্যালয়ে সেটার সেটআপ কেমন থাকে, সেই অভিজ্ঞতাটা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। সো ওয়েমার নিয়ে আমাদের সাথে একটা ছোট ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর খুব গুরুত্বপূর্ণ যে গিফট আমরা তোমাদেরকে দিই, এটা আসলে গিফট না বলে আমরা এগুলোকে সহায়ক প্রস্তুতি সহায়িকা বললে বোধহয় ভালো হয়। স্টাডি প্ল্যানার এটা কেমন, গত বছর আমরা এটা প্রথম নিয়ে এসেছিলাম 23 ব্যাচে, 24 ব্যাচে সেটার একটা উপকারিতা পেলো, যে প্রত্যেকটা দিন একটা বাচ্চাকে ঘুম থেকে কখন উঠবে এবং রাতে ঘুমাবে কখন, এর মাঝখানে সে কখন পড়বে, কি করবে, গোসল করছে কখন, খাচ্ছে কখন, ঘুমাচ্ছে কখন, পরীক্ষা দিচ্ছে কখন, ক্লাস করছে কখন, পুরো দিনের একটা চার্ট তার রেডি থাকে। এবং আমরা কিছু মানে আমাদের টেলিগ্রামে প্রোগ্রেস রিপোর্ট নামে একটা ইয়া থাকে, যেটা এই বছর থেকে আমি করছিলাম, যে আমরা চেষ্টা করি যে তারা ওই চার্টটা আমাদেরকে আপলোড করে দেয় কে কখন পড়ছে। এটা একটা হেলদি কম্পিটিশন জাগে। আমি জানি না যে 25 ব্যাচে তোমরা যারা একাডেমিতে আছো তারা হয়তো জানো, বাট আমি সবাইকে একটু জানার জন্য যে ভোর 4টা থেকে বাচ্চারা পড়া শুরু করে এবং 4টায় উঠে আপলোড করে যে ভাই আজকে আমি এগুলো পড়তেছি, রাত 12টা পর্যন্ত এই চার্ট পেতে থাকে যে আজকে এইটুকু কমপ্লিট করলাম, ওইটুকু কমপ্লিট করলাম। এই জায়গাটা তৈরি হয় আমাদের এই স্টাডি প্ল্যানারের যে এক্সিলেন্ট স্টাডি প্ল্যানার যেটা আমরা করছি। আর এর বাইরে টি শার্ট, যেটা সবচেয়ে মানে কাঙ্ক্ষিত, যে ভাইয়া টি শার্ট দিবেন তো কোর্স নিবো, নাইলে নিবো না। হাসান ভাইকে চাই না, সাইব ভাইকে চাই না, আপনাকেও চাই না, সাকিব ভাইকে চাই না, লাগবে টি শার্ট। টি শার্ট দাঁড়ায় থাকলে আমরা আছি। ক্লাসিক টি শার্ট ইজ ব্যাক। ফাইনালি আমরা আবার আমাদের পুরনো যে ক্লাসিক টি শার্টটা সেটাতে ফিরছি। সবার খুব কাঙ্ক্ষিত ছিল যে এই ডিজাইনটা নিয়ে আসার জন্য, যেটা আমি আজকে পরে আছি, এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। সো বাদ বাকি সবাই অন্য টি শার্ট পরছিল এই বছরে, এই টি শার্ট তোমরা পেতে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট আমরা দিয়ে থাকি যেহেতু প্রিমিয়াম কোর্স। সো এই যাচ্ছে আমাদের গিফট আইটেম, যেটা আসলে গিফটের চেয়ে বেশি আমরা তোমাদেরকে কতটা ভালোবাসি বা তোমাদেরকে কতটুকু সিনসিয়ারলি চিন্তা করি তোমাদের নিয়ে, সেটারই বহিঃপ্রকাশ। আমরা গিফট না বললে এটাকে আসলে ভালোবাসা বললেই মনে হয়, ভালোবাসার আইটেম পাবা তোমরা ইনশাল্লাহ। এই গেল। এইবার আসি কোর্স ফি নিয়ে, যেটা নিয়ে সবসময়
একটা জল্পনা কল্পনা থাকে। আমি খুব বেশি কথা বলবো না, এই মার্কেটিং মার্কা কথাবার্তা খুব একটা বলবো না। দেখো অনলাইনে আমরা যেই জিনিসগুলো প্রোভাইড করছি, আমি আরেকবার তোমাদেরকে একটু রিমাইন্ডার দিই যে কি কি প্রোভাইড করছে। এই গিফটগুলো পাবা যেগুলো ফ্রি, তোমাদের জন্য আলাদা করে বই কিনতে হবে না, এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবা। যেখানে ডাইজেস্ট পাবা 3টা হার্ড কপি বই, মানে বেশ মোটা। এইখানটাতে আমি যদি দেখাই যে বাংলা, ইংরেজি এবং জিকে এটা ডাইজেস্ট গুলো লিখিত 2টা আছে আমার লিখিত হাতে। সহ So, থাকবে একটা বাকি ভাই লিখিত সহ। হ্যাঁ হ্যাঁ, এই এই যে 3টা বই তোমাদের দেয়া হবে সেইটা সাধারণ জ্ঞান সহ। এর বাইরে যতগুলো ক্লাস ছিল, যে যে মডেলটি তোমরা পাচ্ছ, অন্যান্য যে ক্লাস সপ্তাহে 4 দিন করে যে যতগুলো এক্সাম এবং ক্লাস ছিল, 200 প্লাস ক্লাসেস এবং 250 প্লাস এক্সাম, তার সাথে আমাদের যে কি বলে এটাকে, অন্যান্য যে ম্যাটেরিয়ালস যাচ্ছে, সব মিলে আমরা যে কোর্স ফি রেখেছি, আমার মনে হয় যে এটা যৌক্তিক। এবং গত বছরেরও আমাদের শিক্ষার্থীরা এই কোর্স ফি নিয়ে কোনো কথা বলেনি। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে আমরা চেষ্টা করেছি যে আমাদের কোর্সের প্রাইস না বাড়ুক, বাট মানটা বাড়ুক, যেটা আমরা এই বছর চেষ্টা করছি। আর্লি বার্ড হিসাবে যারা আসবে, 20 জুলাই পর্যন্ত, আজকে পরীক্ষা আমরা 27 এপ্রিল আজকে নামাচ্ছি কোর্স। 27 এপ্রিল থেকে 20 জুলাই, প্রায় 2 মাস, না মে জুন জুলাই, প্রায় 3 মাস। সো এই 3 মাস ব্যাপী কোর্সের ছাড়টা চলতে থাকবে 1500 টাকা ছাড়ে, অর্থাৎ কোর্স ফি হবে 4500 টাকা। এই সময়টাতে 4500 টাকায় তোমরা ভর্তি হতে পারবা এই সময় পর্যন্ত, অর্থাৎ 20 জুলাই পর্যন্ত। এরপর আমরা আমরা ভর্তি ফি আর কমাবো না। আর্লি বার্ডস হিসাবে যারা আসবে তাদেরকে আমরা এটা নিবো। আমরা চাই যে যেহেতু শুরু থেকেই তোমরা আমাদের কোর্সে ক্লাস পাবা এবং অন্যান্য সবকিছু পাবা, সো যারা শুরুতে আসবে তাদেরকেই আমরা প্রায়োরিটি দিব। তো আমার কোর্স ফি নিয়ে এখন যারা বক্তব্য করবো অনেক বেশি হয়ে যাবে বা কম হয়ে যাচ্ছে, কম হলে তাদেরকে স্বাগত, যে কমের চেয়ে বেশি নেবো না, আর বেশি হলেও তাদেরকে সমবেদনা জানাচ্ছি যে এর চেয়ে কমা সম্ভব না। সো আমার মনে হয় যে অন্যান্য মার্কেটিং আলাপ বাদ দিয়ে আমি কোর্স ফিটা এখানেই সমাপ্ত রাখছি, যে এইটুকু। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটু তোমাদের প্রশ্ন নিব ঝটপট। যদি ফেসবুকে কারো কোনো প্রশ্ন থাকে, আমি তাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, বা অলরেডি যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমার মনে হয় যে আমরা যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, বাট আচ্ছা, তানজিয়া চলে আসছে কমেন্ট করার জন্য, কিন্তু তানজিয়াকে আজকে আমরা আনতে পারিনি। তানজিয়ার চট্টগ্রাম বাসা, আশা করছি যে তোমাদের অন্যান্য কাজে তানজিয়াকে আমরা পাবো। সিইওর জন্য স্পেশালি কোনো ব্যাচ আছে কিনা? ভেরি 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 গুড কোশ্চেন, যে আপনাদের স্পেশালি সিইওর জন্য কোনো ব্যাচ আছে কিনা, এই প্রশ্নটা আমি খুঁজতেছিলাম। যে সি পরীক্ষা তো অনেক আগে হয়ে যায়, বিইউপি যখন হবে তখন কি আলাদা করে বিইউপির কোনো ব্যাচ আমাদেরকে দিবেন বা কিনতে হবে? বা জিএসটি সবার পরে পরীক্ষা হয়, জিএসটির জন্য কি আপনাদের আলাদা কোনো ব্যাচ আছে? স্কুল অফ এক্সিলেন্সের, মনে রাখো, স্কুল অফ এক্সিলেন্সের কোর্স একটাই, মানে তুমি যেই কোর্সটা কিনছো, এই যে আজকে থেকে যেটা শুরু হলো, যেটা লঞ্চ করলাম, একটাই কোর্স স্কুল অফ এক্সিলেন্স। তোমাকে 14টা মতো যতগুলো ইউনিভার্সিটি হয়, কোর্স একটাই। মানে তুমি এই যে ভর্তি হইলা, এটার জন্য তোমাকে একটাই কোর্স, আর কোনো কোর্স তোমাকে কিনতে হবে না। হ্যাঁ, আমরা হয়তো জিএসটি যদি পিছায় যায়, জিএসটির জন্য একটা কোর্স আনতে পারি, কিন্তু সেটা নিশ্চয়ই আমাদের কোর্সে যারা একবার প্রথমে ভর্তি হচ্ছে তাদের জন্য ফ্রি, তারা আর কোনো কোর্স কিনবে না। নতুন করে কেউ যদি কোনো কোর্স কিনতে চায়, আমরা এক্সাম ব্যাচ লঞ্চ করবো, যারা শুধু অনলাইনে এক্সাম দিতে চায় আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলোতে, সেটা নিশ্চয়ই আমাদের পরীক্ষার্থীরা আর কিনবে না। যদি কেউ কেনে, নর্মাল কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, কেউ কিনতে চাইলে তার জন্য 5000 টাকা, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমার ডায়লগ, যে কিনবা সে 5 গুণ টাকা দিয়ে কিনবা, যেহেতু এত টাকা তোমার বাপের। সেটা না, ফান, মানে যদি আমি সাইডে রাখি। সো মূল ব্যাপারটা হচ্ছে আমাদের কোর্স একটাই, বিউপির জন্য হোক, রাবির জন্য হোক, জাবির জন্য হোক, এই 10টা, মানে প্রথমে 2500 টাকা বা 3000 টাকার কোর্স নামাবো, এরপরে প্রত্যেকটা পরীক্ষার আগে একবার করে 1000 টাকা করে কোর্স নিব, ফি নিব, এইটা না, একটা কোর্সই আমরা করবো। একটা কোর্সে সমস্ত কিছু বিউপির পরীক্ষার আগেই, বা প্রথম যেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হবে সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমাদের কোর্স সম্পন্ন হবে। এবং এই কোর্সের পরবর্তী সকল বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত, তোমরা দেখলে একটু আগে যে কোর্স আউটলাইনে বলা হলো যে প্রায় 8 থেকে 9 মাস এক্সাম কোর্স চলবে। গত বছর মানে 24 ব্যাচের এই কোর্সটা নামছে কত তারিখ নেনাজ? এই কোর্সটা নামছে হচ্ছে জুনে, আজকে হচ্ছে এপ্রিল, তার মানে 10 মাস, প্রায় 10 মাস ধরে এই কোর্স চলছে। জিএসটি মেতে, আমি যদি জুন থেকে মে হিসাব করি, 11 মাসের কোর্স যাচ্ছে 24 ব্যাচের। সো অ্যাক্সিডেন্ট যদি না হয়, আমার মনে হয় সব মিলে আগামী বছরে এইটাই হবে, মানে তোমরা যারা 25 ব্যাচ। সো সময় কিংবা অন্য কোনো কিছুই আমরা মানে ধরছি না। প্রথম পরীক্ষা থেকে শেষ পরীক্ষা পর্যন্ত এই কোর্সটা চলমান, একটাই কোর্স, আর কোনো কোর্স আসবে না। রিটেন অথবা অন্য কিছু আসবে, সেটা নিয়ে আলাদা হিসাব। সেকেন্ড টাইমারের নিয়ে কথা অনেকে বলছো, সেকেন্ড টাইমারের পরীক্ষা জিএসটি না হওয়া পর্যন্ত সেকেন্ড টাইম নিয়ে আমরা কোনো কথা বলছি না। জিএসটি পরীক্ষা মে মাসের 2 তারিখ, তারপর আমরা সেকেন্ড টাইম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এর বাইরে কারো কোনো প্রশ্ন?
রেকর্ডেড কত রেকর্ডেড গুলো আচ্ছা রেকর্ডেড থাকবে, জি রেকর্ডেড কোর্স থাকবে। তোমরা ওয়েব অ্যাপে রেকর্ড পাবা, আমরা যে আমাদের কোর্স মডেলটি দেখিয়েছি, রেকর্ডেড কোর্স পাবা। পরীক্ষার পর থেকে শুরু করলে কি হবে? ডেফিনেটলি হবে, তুমি এই দিন পর্যন্ত ছাড় পাবা, তারপরে তুমি পরীক্ষার পরে কখন শুরু করবে, মানে কোর্স তুমি যে কোনো সময় শুরু করতে পারবা। আচ্ছা, ক্লাস কবে থেকে শুরু হবে? আমরা বলেছি ক্লাস শুরু হবে 20 মে থেকে। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 20 মে। আমাদের স্লাইডে দেওয়া ছিল 20 মে ক্লাস শুরু। আমি শেষ কথাটুকু আরেকবার বলছি, 20 মেতে আমাদের ক্লাস শুরু হবে। আর কারো কোনো প্রশ্ন? সেকেন্ড টাইম নিয়ে বলেছি, সেকেন্ড টাইমের কোর্স পরে লঞ্চ হবে। আচ্ছা, ডেইলি ইংলিশ ফিচারটা ওদের জানানো প্রয়োজন। আচ্ছা 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 আচ্ছা, টেলিগ্রামে একটা কথা তোমাদেরকে হয়তো আমাকে আলাদা করে বলা হচ্ছে যে টেলিগ্রামে আমাদের আলাদা করে ফিচার থাকে, ডেইলি আমরা কিছু নোটিফিকেশন তোমাদেরকে দিই ভোক্যাবস এর জন্য। হ্যাঁ, ডেইলি ভোক্যাবস বা মেমোরাইজিং পার্টস আমরা এগুলাকে ডাকি, এগুলো তোমরা পাবা। হ্যাঁ, ঠিক আছে। সো আর কোনো প্রশ্ন? এক্সাম কিভাবে দিব ভাই? এক্সাম অনলাইনে দিবা, তোমাদের জন্য ওয়েব অ্যাপে এক্সামের ব্যবস্থা হবে। ওয়েব অ্যাপে তোমরা লাইভ এক্সাম দিতে পারবা, নোটিফিকেশন পাবা। অ্যাডমিশন বিষয়ে ক্লাস কবে থেকে? 20 মে থেকে। আচ্ছা, ওকে, আমার মনে হয় যে এটাই কি সেই অ্যাডমিশনের ব্যাচ? জি জি, এটাই সেই অ্যাডমিশনের ব্যাচ। আচ্ছা, একজন কমেন্ট করছে। এনিওয়ে, সো অনেক অনেক শুভকামনা স্কুল অফ এক্সেলেন্স এর পক্ষ থেকে। তোমরা যারা স্কুল অফ এক্সেলেন্স এর এই কোর্সে 25 ব্যাচে আসতে যাচ্ছ, একটা সুন্দর জার্নি আশা করছি তোমাদের সাথে হবে। আমি আরেকবার আমার প্রাণপ্রিয় 24 ব্যাচের শিক্ষার্থীদেরকে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা বার যে বিদায় জানানোর জন্য, যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থেকে থাকে, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই, আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই। আমার প্রিয় শিক্ষার্থী যারা, তোমাদের জুনিয়রদেরকে তোমরা যদি একটু বিদায় দিই, তা আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে স্কুল অফ এক্সিলেন্স এর কোর্স লঞ্চিং লাইভের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি, আমরা যেহেতু স্কুল অফ এক্সিলেন্স এর শিক্ষার্থী ছিলাম, আমার অ্যাডমিশন জার্নিতে আমরা স্কুল অফ এক্সিলেন্স এর সাথে যুক্ত ছিলাম, আমাদের কাছে বেশ স্কুল অফ এক্সিলেন্স এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবকিছুই অনেক ভালো মনে হয়েছে, জন্যই আমরা যুক্ত ছিলাম। আশা করছি স্কুল অফ এক্সিলেন্স তাদের ধারাবাহিকতা ধরে রাখবে, এবং আমরা যেরকম সার্ভিস পেয়েছি, আমরা আশা করছি যে আমাদের যারা অনুজ আছে, আমাদের ছোট ভাই বোন যারা আছেন, তারা আরো অনেক ভালো সুবিধা পাবেন। তো এই বলে আসলে আমি আমার এই সঞ্চালনা বা আমার নিজের একটা প্রতিষ্ঠানের কোর্স লঞ্চিং লাইফটি শেষ করতে চাচ্ছি। তো আমার মনে হয় যে স্কুল অফ এক্সিলেন্স অনেক সেরা। স্কুল অফ এক্সেলেন্স শেখাবো।